চ্যালেঞ্জ করছেন আর বলছেন তোমরা যে দাবি করছো যে আমরা বসে আছি, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ যদি এই জমিনটারে ধসায়া দিই, ভূমিকম্প করে দিই, তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবেলায় তোমরা কে কে বসে থাকতে পারবে? একটু হাত তুলে দেখাও, পারবে? তাহলে বললেন বসে আছি। বসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটারে স্থির করে দিয়েছেন, তারপরে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক যদি আমাদেরকে এইভাবে জমিনটা স্থির না করতেন, বসে থাকার তৌফিক না দান করতেন, আমরা কেউ বসে থাকতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? তাহলে যে আল্লাহ পাক আমাদের জন্য জমিন স্থির করলেন, বসে থাকার তৌফিক দান করলেন, এরপরে বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, তারপরে অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন, এরপরেও নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে মাবুদ জীবিত রাখলেন, তার প্রশংসা করতে হবে না? হবে না? এই দুর্বল করতে হবে না? হবে না? তাহলে সবাই উঁচু আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরো ভালো করে বলুন আল্লাহুম্মা আমিন। এত তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি, আমার পিছনে মুমতাজ আছে, কথা বুঝেন কিনে, ওর বাড়ি ফলতে, ও যখন বাচ্চা ছেলে তখন আমি না হলো 50 বার গেছি ওর গ্রামে, কথা বুঝেন কিনে, আর আমার পাশে বসে আছে, বুঝতে পারছেন কি নে? আমি সব ঘটনা আজকে বলবই দে। কথা হচ্ছে কি যে খুব তাড়াহুড়ো করে কথা বলতে যাচ্ছি, একটু কষ্ট করে আপনারা বুঝুন। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝার আর মানার তৌফিক দান করে দেন। জরুর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি আলোচনা করছেন ওলামায়ে কেরামেরা, এই আলোচনাগুলি আমাদের কল্যাণের জন্য করছিলেন না অমঙ্গলের জন্য করছিলেন? জবাব চাই। কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? দেখুন, এক সময়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার লাইফ, তিনার জীবনী, তিনার জিন্দেগি সব সময় সর্বদাই ছিল উত্তম। আল্লাহ পাক উত্তম পাঠিয়েছিলেন। ফলে নবী চেয়েছিলেন যে মানুষগুলি, আল্লাহর বান্দা বান্দিগুলি, এরা অগ্নিকণ্ড থেকে বেঁচে কিভাবে জান্নাতের মধ্যে যায়, এটাই ছিল রাসূলের তার মেহনত। এখন দেখা যায়, এখন বুঝতে 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 যাকে সবচেয়ে বুঝালেন তার নাম ছিল আবু জাহেল। তার নাম কি বলুন? ওর নাম আবু জাহেল ছিল? নবী যখন বুঝাচ্ছিলেন তখন কি ওর নাম আবু জাহেল ছিল? তাহলে ওনার নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। কথা বুঝুন কিনে, যখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানল না, তাওহীদ, রিসালাত, ইসলাম ইত্যাদি সব ইনকার করে দিল, সে সময় তার খেতাব হয়ে গেল এ হচ্ছে জাহেলদের পিতা। আমরা কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? ফলে কি আমরা কি সেই জাহিলিয়াতের মতো, সেই আবু জাহেলের মতো আমরা কি সেই জ্ঞান গরিমা নিয়ে চলবো? কতবার ঘোষণা করা হয়েছে, মহিলারা খবরদার, তোমরা রাস্তা পথে চলবে না, তোমাদের জায়গা সাধ্যকার জায়গাগুলো পরিপূর্ণ করবে, খবরদার ডিসিপ্লিন নষ্ট করো না, ডিসিপ্লিন বজায় রাখবে। আপনাদেরকেও বলা হয়েছে যে আপনারাও সামনে একটু দয়া করে এগিয়ে আসুন, দয়া করে এগিয়ে আসুন, দয়া করে এগিয়ে আসুন। এখনো বহু মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা পিছনে তাকিয়ে দেখবেন না। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? ফলে সামনটা দেখুন জায়গা ফাঁকা আছে কিনা। আমি ডাকলে আসতে হবে না, কিন্তু আল্লাহ যদি ডাকেন তা আসবেন না? আসবেন না? আসবেন না? আসবেন না? আল্লাহ বলছেন আস্তে আস্তে শোনো, ছুটে আসো, দৌড়ায় আসো। কার দিকে? আমি আল্লাহর দিকে ছুটে আসো, ছুটে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক তিনি বলছেন আমার রহমতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। এখনো বসে আছেন আপনারা? এই আবু জাহেল আসছিল না, এখনো বসে আছে। এরপরও কি আমাকে বলতে হবে খুলে কথা, আপনারা সামনে এগিয়ে আসুন? আল্লাহ যাচ্ছেন, আয় আমার দিকে ছুটে আয়। ছুটে আসলে পাবি কি? আল্লাহ পাক বলছেন তোমাদের গুনাহ খাতা মাফ করব, তোমাদেরকে ক্ষমা করে দেব, আর যে বেহেশত দেব সেই বেহেশত হচ্ছে জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ। অথচ এগিয়ে আসছে না। এগিয়ে আসো, দয়া করে এগিয়ে আসো। আমার ভাইয়েরা, সোনা একটু এগিয়ে আসো, কেউ সামনে থাকবেন না, একটু সামনে এগিয়ে আসুন। আল্লাহ ডাকছেন, আমরা পিছিয়ে থাকছি। আমার ভাইয়েরা একটু দয়া করে আসো, যুবকেরা
আপনাদের বয়স কি 70 বছর হয়ে গেছে, আমার মতন বুড়ো হয়ে গেছে? এই বুড়ো হয়ে গেছে, বুড়ো যদি হন তাহলে প্রশ্ন করছি, এই দাড়ি পেয়ে গেছে কিসে? একটু জবাব দেন। এই দাড়ি কিসে পেয়ে গেছে? মিথ্যা কথা, বয়সে, খালি আন্দাজে আন্দাজে। এখন দেখা যায় বয়স হয় নাই, 10 বছর 15 বছর ছেলেরও দাড়ি মাথা চুল পেকে সাদা হয়ে গেছে, ওর বয়স হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়সের কারণে মাথার চুল মুখের দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে? নবী বললেন, লা, না 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 আয়েশা, আমার যে মাথার চুল দাড়ি পেকে সাদা হয়েছে এটা আমার বয়সের কারণে নয়, বরং কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি মাগুর কিসে? এবার বলুন, বয়স হয়ে গেছে, গ্যাসে থেকে গেছে। দুনিয়া করতে করতে দুনিয়া 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 গোলটা চ্যাপ্টা, বলুন দুনিয়া গোলটা চ্যাপ্টা। আমি যদি এই ওয়াজ শুরু করি, শুরু সাথে হয়ে যাবে, রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। কথা ঠিক না? ঠিক। হাই রে মানুষ, হাই রে মানুষ। আবার ভাইরা, যাক, কথা হচ্ছে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, এখান থেকে শিক্ষা অর্জন করবে মানুষ। করতে হবে না? হবে না? কারা করবে? কারা করবে? ওই ছোট ছোট বাচ্চারা। আর আপনারা করবেন না? আপনারা জবাব দিচ্ছেন না, মনে হচ্ছে এখনো খাবার খেতে পাই নাই। ঠিক আছে, আল্লাহ 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 ভালো আছে। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো, তুমি রহম করো, তুমি রহম করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আর উম্মতেরা কি করছে? সবাই না হলো দেখা যায়, অধিকাংশ দেখা যায় নবীর বিরোধিতা করতেছে। আমরা কি করতেছি? আমরা নবীর উম্মত, আমরা সাহাবী নয়, আমরা সাহাবী নয়। এদিকে আরেকটু এগিয়ে আসতে পারবেন? একটু এইদিকে এগিয়ে আসতে পারবেন? ও আমার সোনার টুকরোরা, ও বাংলার মানুষেরা, আপনারা হচ্ছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী আল্লাহ পাক বলছেন আপনারা বুদ্ধিজীবী। আজকাল দেখা যায় এমনি করে মিডিয়া থেকে বিভিন্ন নেতা নেত্রী থেকে তারা বলছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, কিন্তু ওরা যারাকে বুদ্ধিজীবী বলছে ওরা আসলে বুদ্ধিজীবী নয়, ওরা হচ্ছে বেকার বুদ্ধিজীবী। কিন্তু বুদ্ধিজীবী যারা, আল্লাহ পাক বলছেন যে জ্ঞানী হচ্ছে বুদ্ধিজীবী হচ্ছে ওরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পর যারা ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়, আল্লাহ বলছেন এরা বুদ্ধিজীবী। আপনারা একটু এই দিকে আসবেন না? আল্লাহর কথা মানতে চাইছে না কোন মানুষের মানুষ? এই দিকে আগে আসুন। এর চেয়ে ভালো দলিল দিব কি আপনাদের? একটু এই দিকে আগে আসুন। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আলোচনা করতেছিলাম, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। এখন দেখা যায় ছোট ছোট বাচ্চারা শুরু আসবে, আর বুড়ো মানুষের আসবে না। আমি বলছিলাম যে খাবার হয়তো খান নাই বলে হয়তো জবাব দেরিতে হচ্ছে অথবা আসতে হচ্ছে। আপনারা খাবার আজকে না খেলেও দুপুরে খেয়েছেন না খান নাই? গতকালকে খেয়েছেন না খান নাই? ভালো করে কথা বলুন, কোন হাত দিয়ে খেয়েছেন? সত্য কথা বলেন, সত্য কথা। এই সত্য কথা বলা ভালো না খারাপ? এই সত্য কথা বলা ভালো না খারাপ? আর মিথ্যা কথা বলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। সত্য করে বলেন, বাম হাতে খেয়েছেন না ডান হাতে? কোন হাতে খেয়েছেন? ডান হাতে খেয়েছেন? ডান হাতে খেয়েছি। আল্লাহ পাক যদি এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেয়, তাহলে এই হাতে কি খাওয়া যাবে?
এই হাতে খাবেন, বলে বাম হাতে খেয়েছি, এই বাম হাতটা তাহলে শেষ করে দিলেন, এবার খাবেন কোন হাতে? বলে খাওয়াবে, মা খাওয়াবে, বউ খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীর মানুষগুলিকে আমি ভঙ্গ করে দিলাম, এবার কোন হাত দিয়ে খাবে বলো, বলেন মনে করে খাবে বলো। এত দুর্বল ইমান, ইমানে ধরেছে মরিচা, ইমানে ধরেছে জং, ইমানে বসেছে ময়লা, ইমান চলে গেছে আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, ঐতিহাসিকের যুগ, বিংশ শতাব্দীর যুগ। মানুষের ইমান থাকা ছিল কোরআনের উপরে, ইমান গেছে মোবাইলের উপরে। কথা বলবেন কি রে? ওই যে ইমানে পরিচয় ধরেছে। মানুষ কি বলছে? মানুষ বলছে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়, অনলাইনে সব দেখানো হয়। বলছে না? বলছে না? मैं तो चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা এই যন্ত্র আবিষ্কার করে মানুষের ঈমান নষ্ট করতে চেয়েছে, তারাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি অনলাইনে সব পাওয়া যায় মোবাইলের মাধ্যমে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, এক্ষুনি দেখায় দাও। পারবে? কথা বললে না মানুষেরা পারবে? যেহেতু পারবে না, সেহেতু হচ্ছে এটা মিথ্যা কথা। সত্য কথা কোনটা? আল্লাহ পাক বলছেন মোবাইলে সব কিছু নাই। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে আমি সব ঢুকাইয়া দিয়েছি, সব আছে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ, সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কে আপনি কি করে খাবেন, এবার বলুন কি করে খাবেন? জবাব দিতে পারলেন না। আল্লাহ খাওয়াবে এই কথাটাও বলতে পারেন না। হায় রে, মুর্শিদাবাদ জেলার মানুষটি পাঁচজন মানুষকে গুলি করে মারলো। আমি তো বলবো না হাজী মহসিন সাহেবের এয়ারপোর্ট কতটা। আমি বাপের একটা ছেলে দারুণ রাগী, আমার বিয়ে হলো সস্কান শাড়ি, আমি ওই ওয়াজ করবো না। কত বুঝে কি ওর কথা বলতেছিলাম। আপনারা হচ্ছেন মুর্শিদাবাদ জেলার মানুষ। যে সময় মানুষগুলি রুজি সঞ্চয় করার জন্য যখন তারা কাশ্মীরের বাড়িতে গেল, পাঁচটি মানুষ তারাকে গুলিতে যেন ঝাঁঝরা করে দিল আর্মি মিলিটারিরা। যেদিন ডেড বডিগুলি আসছিল, আল্লাহর কসম খেয়ে বলি সেই দিন আমি এয়ারপোর্টে ছিলাম মওজুদ। আমি পরশু 10 দিনও আমি মদিনাতুল হজ হাউস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলিয়া বোর্ড অল ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ আলিয়া বোর্ড। সেইখানে দেখবেন বিশাল বড় গেট, গেটে লেখা আছে মাশাআল্লাহ। আমি এই গত পরশু দিনে সেখানে ছিলাম। তো আমার সাথে যে ড্রাইভার, উনি বললেন যে কখনো জীবনে এখানে ঢোকার সুযোগ হয়নি, আপনার সঙ্গে এসে তো সুযোগটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কথা বুঝে কিনে লজে লজ থেকে সব ছেলেরা আসলো, সেখানে মাগরিব ঈশা নামাজ পড়লাম, আল্লাহ পাক পড়ালেন। আমি সে কথা বলে সময় নষ্ট করতে চাইছিলাম। আসলে বলতে চাইছিলাম যে সেই এয়ারপোর্টে দেখা যায় একখানা না দুইখানা ডেড বডি আসলো। ফেরাদ হাকিমজি দাঁড়িয়ে আছে, মমতাজি দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন আর 3খানা ডেড বডি কোথায়? বলে এর পরবর্তী যেন জাহাজ আসছে। এখন দেখা যায় আসলো আর 2টা। বলে আর একটা কোথায়? সেটাও যেন আসলো আর একখানে। প্রথম যেটা আসলো সেটা হচ্ছে 10টা বেজে যেন 40 মিনিট, তারপরে আরেকটা আসলো 11টা বেজে 15 মিনিট। আসলে বলতে চাইছিলাম আপনারা হচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষ। সেই ডেড বডিগুলি সাগর দিঘি থেকে শুরু করে যেখানে যেখানে পাঠাবার সুসম্মান সহকারে পাঠানো হয়েছিল। এখন যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমাদেরকে খাইয়েছেন। একটু জোরে বলতে হবে, কে খাইয়েছে? ডান হাত খাওয়াই নাই, মা খাওয়াই নাই, বাবা খাওয়াই নাই, ভাই খাওয়াই নাই, পৃথিবীর মানুষ কেউ খাওয়াই নাই। আল্লাহ পাক বলছেন শোনো কে খাইয়েছে। হুয়া ইউতিরিমুনি ওয়া ইয়াসিকিন ওয়া ইযা বলছি প্রাইমারি স্কুলে যদি পর্দাটা যাচ্ছে না ঠিক করে দাও। অপারেটর, অপারেটর, মাইক ম্যান, লাইট ম্যান, পর্দা ম্যান, তোমাদেরকে বলি তোমরা ওটা করেছো, পয়সা নিয়েছো, পয়সা দেবে, ফলে ভালো করে সুন্দর করে সুসুন্দর ভাবে এগুলিকে পরিচালনা করো। বারবার ঘোষণা করলে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, দুর্দান্ত ডিস্টার্ব হচ্ছে। আমি গত রাত্রেও যে জায়গায় বক্তব্য রাখছিলাম সেই জায়গা তো দেখা যায় কলকাতা উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন যেন ওলামারা এসেছিলেন। তার মধ্যে এমএনটি রফিকুল হাসান
তিনিও এসেছিলেন। এমনি করে দেখা যায় মঞ্জুর আলাম, যারা আলিয়া বোর্ডের বড় বড় সমস্ত দেখা যায় কর্ণধর, তারপরে বড় বড় রাইটার, তারপর আমার মতো নগণ্য গুণাগার এই মানুষটাকে তারা রাত্রি 12:30টায় নিয়ে গেল। এরকম লোক বসে আছে, কথা বলছেন কিরে। নামলাম যেন ভোর 3:30টার সময়। তারপরও বলছি আপনারা কি যাবেন না? ওরা বলছে হুজুর আপনি সারা রাত চালান, আমরা সারা রাত আপনার বক্তব্য শুনবো। ফলে 3:30টায় নামার পর বাড়ি যেতে তো একেবারে সকাল। আজকে অতক্ষণ না, কথাটা বলতেছিলাম যে বারবার যদি মাইকে ঘোষণা হয় একটু এইদিকে আসো, এইদিকে আসো, একটু যেন পর্দা ঠিক করো, একটু মাইক ঠিক করো, তাহলে আমি ওয়াজ করবো কখন? কথাটা বলতেছিলাম এরপরে আর ডিস্টার্ব করা যাবে না। আমরা সবাই নিজে 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 ইনশাআল্লাহ ডিসিপ্লিন বজায় রাখবো। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি কি রামায়ণ করতে বলছি আপনারা এখানে কি? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ তো শিখানো হয় মাদ্রাসায়। কথা বলতেছিলাম কি আমার ভাইরা, শোনা চুরেরা, যে এই জায়গাতে দেখো আল্লাহ পাক আমাদেরকে খাইয়েছে। যে আয়াতটা শব্দটা করছিলাম, আল্লাহ পাক বললেন শোনো, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের পানি পান করাইয়া দিই, তোমাদের খাবার যেন খাইয়ে দিই। আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করি। মুর্শিদাবাদ জেলার মানুষেরা জোরে বলতে হবে ইমানের সাথে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে বলতে হবে আমাদেরকে খাইয়েছে। খাওয়াই কে? পানি পান করাই কে? অসুখ দেয় কে? অসুখ ভালো করে কে? সেই আল্লাহর পক্ষে না বিপক্ষে? আপনারা কে আল্লাহর পক্ষে ইমান রাখেন? পক্ষে একটু হাত উঁচু করে দেখেন। আমি তো হাত উঠায় দিলাম। হাত আরো সিধা হতে হবে, বেঈমান হলে সিধা হবে না। আরো একটু সিধা করুন, হাত আরো উঁচু করতে হবে। বলে হাত উঁচু করেছে। আমি সে ব্যাপারে কিছু আজকে বলবো না। কথাটা বলতেছিলাম যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে আমরা, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, এক আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে আমরা হাত উঠিয়েছি। হাত উঠানো সহজ, কিন্তু আমলে পরিণত করা অত সহজ নয়। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন কেমনে সহজ নয় আর কেমনে কঠিন। আল্লাহর হাবিব ওয়াজ করছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তৈরি করছেন তাদের মন, তাদের মেজাজ, তার মন মস্তিষ্ক, কেমনে এরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। এত বড় একটা জং, এত বড় একটি মোকাবেলা, একদিকে হককে প্রতিষ্ঠা করতে হবে আর বাতিলকে উৎখাত করতে হবে। জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। এখন সেই লড়াইয়ের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যেন চিন্তিত হওয়ার পর দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এরাকে কেমন করে এদের মেজাজ তৈরি করা যায়, এক আল্লাহর পক্ষে এরা কেমনে যেন পক্ষপাতী হয়ে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাবে। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিলেন, রাসূল যে ওয়াজ করলেন, যে নসিহত করলেন, যে বক্তৃতা করলেন সাহাবা কিরামদের মধ্যে, বক্তৃতা শুনতে শুনতে আমরা হাত উঠালাম সহজ পন্থায়, কিন্তু আমলে পরিণত করার জন্য একজন তরুণ, একজন সাহাবী বলছেন ফাইনানা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের ইবারত, ফাইনানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? হে রাসূল, আমি জিহাদের ময়দানে গিয়ে যদি মারা যাই, শহীদ হয়ে মারা যাই, আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের মুখ দিয়ে বাইর হয়ে গেল, সাহেবে রাসূলের মুখ দিয়ে বাইর হয়ে গেল, আলা ফিল জান্নাহ। নবী বললেন জান্নাতের মধ্যে চলে যাবা, জান্নাতের মধ্যে চলে যাবা। সুবহানাল্লাহ পড়ে। এখন সে যা খেজুর খাচ্ছিল, খুরমা, সব ছুঁড়ে ফেললো। জিহাদের ময়দানে গেল, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূলের কথা মোতাবেক আল্লাহকে রাজি করার জন্য সে জান্নাতে গিয়েছিল। সেই জান্নাত থেকে আমরা যেতে রাজি আছি। জোরে কথা বলো আছি? বলো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কেন পড়ছেন না? ইনশাআল্লাহ বললে কাবিরা গুনাহ হবে, সাগীরা গুনাহ হবে, কি হবে তাহলে?
নবীজি বলেছেন নাকি হয়ে যাবে। তার মানে ইনশাআল্লাহ শব্দ পৃথিবীর কোন নবী ওলি পীর পয়গম্বরের কালাম নয়, ভাষা নয়, কোন দেখা যায় এমনি করে বুদ্ধিজীবী মানুষের ভাষা নয়। দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার যেন কোরআন কারীমের মধ্যে কালাম কি কথাকে যেন কোট করে দিয়েছেন। এক জায়গায় যেমন বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই শব্দগুলি দিয়ে আয়াত দিয়ে হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছিলেন। ইনশাআল্লাহ যে এসছে কোরআনের মধ্যে পড়লেই নাকি পাওয়া যাবে। ফলে আবার বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে কোরআন থেকে আমি আলোচনা করলাম, এই কোরআনের আলোচনা এর পূর্বে আপনারা শুনেছেন না শোনেন নাই? হ্যাঁ না না? নবীজির হাদিস শুনেছেন না শোনেন না? প্রতি সপ্তাহে শুনছেন। আজকে রাত কিসের রাত বলেই না। এই মানুষগুলি কি মানুষ? আজকাল রাতটা কিসের রাত? জুমার রাত শেষ হবে আর জুমার মসজিদে গিয়ে যেন খুতবা শুরু হয়ে গেল। খাতিব খুতবা দিতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু সালাহ আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তা শুরু হয়ে গেল। আপনারা তো শুনেছেন, কথা শুনেন না শুনেন নাই? তাহলে কোরআন শুনলাম, কোরআন থেকে আলোচনা শুনলাম, নবীর যেন হাদিস শুনলাম, নবীর কথাগুলি শুনলাম। শোনার পরেও মুসলমানের পরিবর্তন আসলো না, আমাদের পরিবর্তন আসলো না। পরিবর্তন না আসার কারণ অনেক কিছু আছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই আছে যে আজকে আমরা যদি শোনার পরে 100% যদি আমল করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের সমস্ত সব কিছু হয়ে যেত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো চরিত্র হতো না। কিন্তু শুনলেন, এরপর পরিবর্তন আসলো না। কেন আসলো না? আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝায়। এক মোটা মানুষ, এখানে মোটা মানুষ তাহলে দুঃখটুকু করেন না। আমি সেদিন মেদিনীপুরে ওয়াজ করতে গেছি, মেদিনীপুরে তো যিনি আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছেন খুব মোটা মানুষ, কথা বুঝেন কিনা, খুব মোটা মানুষ। তো উনি আমাকে বলছেন, হুজুর আপনি ওয়াজ শুরু করলেন আর এত মানুষ বসে রয়েছে, কারোর দিকে চোখ গেল না আপনার? আপনাকে দাওয়াত দিয়ে আমি নিয়ে আসলাম, আমার দিকে চোখ গেল আর আমাকে দিয়ে ওয়াজ শুরু করলেন। আমি বললাম খামোশ খামোশ, চুপ হয়ে যা। আপনি যে ইলম নিয়ে কথা বলছেন, ইলম কতটুকু বলে, জ্ঞান কতটা? মানুষ মনে মনে করে আমি হেলিকপ্টার আবিষ্কার করেছি, জাহাজ আবিষ্কার করেছি, রকেট আবিষ্কার করেছি, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছি, তারপরে দেখা যায় এটা ওটা সবকিছু করেছি আবিষ্কার। আর এই জ্ঞান পেয়ে যেন ব্যাঙের মতো শুধু ঝাঁপাচ্ছে, ব্যাঙের মতো শুধু ঝাঁপাচ্ছে। আল্লাহ বলছেন জ্ঞান কতটা জানো? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জ্ঞান দিয়েছি তো সামান্য, এর ঠানায় শুধু বলছে আই কারেঙ্গে সেই কারেঙ্গে, কথা বুঝে কি আই রে বাটুর। তোনাকে বললাম খামোশ, এবং সবাই উনি নীরবতা পালন করলেন। আপনাদের বুঝাচ্ছিলাম মোটা মানুষ থাকলে আপনারা কেউ দুঃখ করবেন না। এখন দেখা যায় একটা ফ্যাট মানুষ, মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই কষ্ট হয় সর্ব কাজে। পরিবর্তনটা আমাদের আসে নাই, এটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছে ভালো করে সবাই। এখন এই কষ্ট হচ্ছে বলে মোটা মানুষটা এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো স্যার আমি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে? আপনি ঔষধও দেন আর আমাকে সাইজেরও দেন। তো ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলেন খাবার কি খাও, খাবার কি খাও? তো ফ্যাট মানুষটা বলছে সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। বলে কত বড় পেটুক মানুষ। নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন আল্লাহ হলেন বিজর, আর আল্লাহ বিজরকে মহব্বত করেন, ভালোবাসেন। ফলে নবীজি শুধু মুখ দিয়েই কথা বলেননি, আমলে পরিণত করলেন। নবী যখন খাবার খেতেন তখন সেই সময় দেখা যায় এমনি করে নবী একটি খেজুর অথবা দেখা যায় প্রয়োজন পড়লে আর খেজুর থাকলে 3টি খেতেন, জোর খেতেন না, তিনি বিজোর যেন খেয়েছেন না, খান না। আর এই কটা খেয়েছেন? 8টা। আপনারাও খেয়েছেন তো নাকি? আপনারা খাবার খান না? খাবার খাওয়ার পরে কি দোয়া কি করে? দোয়া আলহামদুলিল্লাহ, খালি আন্দাজে আলহামদুলিল্লাহ,
যাই মুখে বলেছিলাম, কথা বুঝছেন কি? বিশ্ব নবীজি খেজুর খেলেন, আমার হাবিব খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন। সেই দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিলেন। নবীজি খাবার খাওয়ার পরে কি দোয়া পড়লেন শুনুন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আপনারা এই দোয়া জানেন তো নাকি? এই দোয়া জানেন? এই দোয়া পড়েন তো পড়েন না? সব চুপচাপ বসে আছে, কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, সব ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। এখন ডাক্তার বললেন খাবার কত খাবো? যে 8টা। ডাক্তার বললেন মনে হয় এই লোকটা সকালবেলা হলে যদি 8টা রুটি খায় তো দুপুর বেলা হয়তো অনেক দেরি, মনে হয় দুপুর বেলাতে বেশি খাবে। তো ডাক্তার বলে দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা। বলে রাত হলে কটা খাও? বলছে 8টা। আপনারা সব জ্ঞানী মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো কয়টা? হিসাব করে বলেন, হিসাব করে। ও আপনারা হিসাব ঠিক করেছেন? 4 আর 4 8, 5 আর 5 10, আর 3 8 24। আপনারা যে হিসাব করলেন ওই হিসাবের ওয়াজ আমি করি না। যে হিসাব আপনারা করলেন ওই হিসাবের ওয়াজ আমি করি না। আল্লাহ কি বলছেন শুনুন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা শারীউল হিসাব। আমাদের মাঠে মানুষগুলির কাছে আল্লাহ পাক যখন হিসাব দিবেন, তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছিলে, কোন পথে আয় করেছিলে, ব্যয় করেছিলে, ইত্যাদি ইত্যাদি যে হিসাব নেবেন, সেই হিসাবে যদি ঠিক মতো হিসাব দিতে পারি তাহলে তো নাজা, আর যদি না পারি আবার সোনা টুকরা, তাহলে অপমান আর লাঞ্ছিত আর ঘৃণিত আর পদদলিত আর লাঞ্ছনা আর গঞ্জনার শেষ থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, আল্লাহ পাক যদি তিল তিল করে হিসাব নেন, আমরা কেউ হিসাব দিতে পারবো না। আমি আজকে হিসাবের ওয়াজ করলাম তাই। হিসাব আপনারা কটা করলেন? 3 8 24। ডাক্তার বললেন বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে হয় তাহলে পরে খাবারের অঙ্কটা কমায় দাও। আমি আর বলবো না, কারণ মানুষগুলো এখনো শত শত মানুষ, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। একটু দয়া করে বসা অবস্থায় এগিয়ে আসুন না ভাই, একটু এগিয়ে আসুন, দয়া করে একটু এগিয়ে আসুন। হাই রে মানুষ। আচ্ছা আমি যদি আপনাদের একটা কথা বলি, আমার কথা আপনারা মানবেন না, আমার কথা মানবেন না। এই ভাইরা শুনুন, মুর্শিদাবাদ জেলার মানুষ, আমি যদি একটা কথা বলি আপনারা মানবেন না, কিন্তু নবী যদি কথা বলেন আপনারা মানবেন না? মানবেন না? আমরা মানবো না মানবো না? একটু জোরে কথা বলেন, মানবেন না মানবেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা থেমে যাও, থেমে যাও। সাহাবীরা থেমে গেলেন। আল্লাহ রাসূল একজনকে বললেন, এখানে দাঁড়িয়ে যাও, অপেক্ষা করো, আমি যতক্ষণ পর্যন্ত না আসি। আল্লাহ রাসূল যখন এক সময় সফর শুরু করেছিলেন, যাকে দাঁড়াতে বললেন তার নাম হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। বিশ্বাস করুন অত লম্বা বয়ান করার সময় নেই আমার হাতে, কথা বলতেছিলাম। রাসূল ওখানে দাঁড়াতে বললেন, দাঁড়িয়ে অপেক্ষা করলেন। আল্লাহ রাসূল সারাটা রাত সেখানে জিবরিলের সঙ্গে কথা বললেন। জিবরিলের সঙ্গে আদান প্রদান কি হলো সব কথা বলে শেষ করতে পারবো না। এমন সময় দেখা যায় রাসূল দাঁড়াতে বললেন, সাহাবী দেখলেন আমাকে রাসূল বলেছেন এখান থেকে কোথাও যাবে না। আমি যদি যাই এরকম অবস্থায় নবীর খোঁজ খবর নেওয়ার জন্য, তাহলে নবীর হুকুম অমান্য করা হবে। আল্লাহ রাসূল সম্মানার্থে না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যারা ইনকার করে, বিশ্বাস করুন ইহকালেও যেন অপমান হবে, পরকালেও অপমান হবে। ফলে আমরা অপমান হতে চাই না সম্মানের পাত্র হতে চাই? তাহলে আমরা একবার তাকবীর দেব, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় মহান, বলি নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান ভাই, সবাই দাঁড়িয়ে যান, লিল্লাহি তাকবীর। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, লিল্লাহি তাকবীর। আর এগিয়ে আসুন, তার অবস্থায় এগিয়ে আসুন, এখন একটাও মানুষ বসবেন না, দয়া করে সব এগিয়ে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
বসবেন না। এবার যেন দেখা যায় মানুষগুলি সব এগিয়ে আসছে। আল্লাহ পাক আপনাদের এই এগিয়ে আসাটাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বসে যান। লিল্লাহি তাকবীর। আল্লাহ 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 আল্লাহ, কি এক অবস্থা! বসুন 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 বসুন, বসে যান বসে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা বসতে যে বললাম আপনাদেরকে, আপনারা যে বসলেন, ও সাহেবেরা শুনুন, ও সাহেবেরা, ও শিক্ষিত মানুষেরা, আল্লাহ পাক বলবেন ও কোরআনের হাফেজেরা, তোমরা দাঁড়ায়া চলতে থাকো, জান্নাত লাভ করতে থাকো, হাঁটতে থাকো, চলতে থাকো, জান্নাত লাভ করতে থাকো। যেখানে কোরআন পড়তে পড়তে কোরআন পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে বসে যাও, ওটাই তোর বসার জায়গা, থাকার জায়গা, জান্নাতে বসে যাও। আমরা বসে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাগুলি শোনার জন্য বসে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে আর কিছু বলার আমার হাতে সময় নাই। কথাটা বলতেছিলাম যে ডাক্তার বললেন যে তুমি খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার আমি খাবো কতটা আর কমাবো কতটা? ডাক্তার বললেন যে 24টা রুটির মধ্যে 12টা খাও আর 12টা রুটি বাদ দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন নাই, তারপরও পরিবর্তন নাই। আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে গেছে, অনয় বিনয় করে বলে, স্যার আমি খুব বিপদে পড়েছি স্যার, কোনো পরিবর্তন হয়নি আমার শরীরের, যা কার তাই আমি মোটা হয়ে আছি। বলে খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক 12টা রুটি খাচ্ছি, 12টা, আর 24টা খাই না। তো ডাক্তার বললেন এই 12টার মধ্যে থেকে আরো 6টা রুটি কমিয়ে দাও, শুধু 6টা রুটি খাও। এখন শুধু 6টা রুটি খায়, তারপরও শরীরের পরিবর্তন নাই, জাকার তাই হয়ে আছে। আবার তৃতীয় দফাতে গেছে ডাক্তারের কাছে, আজিজি আর কেশারির সঙ্গে বলল, স্যার কোনো উপায় নাই, এর চাইতে ভালো কোনো উপায় নাই, আমার শরীরের কোনো যে পরিবর্তন নাই, আমি জাকার তাই হয়ে আছি, ফ্যাট হয়ে আছি, মোটা হয়ে আছি, একটু ভালো সাজেশন দেন, ওষুধ দেন। ডাক্তার বললেন তুমি খাবারের অঙ্ক কমিয়েছো তো, খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি, তার বেশি খাই না। ডাক্তার বললেন সত্য করে বলো, সত্য করে। ও বলল একেবারে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলতে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? আটার সংখ্যা কমিয়েছো না রুটির সংখ্যা কমিয়েছো? তো সে পেশেন্টটা, সেই ফ্যাট মানুষটা বলছে, স্যার আমি তো খেতাম 24টা রুটি, আপনার কথা শুনে শুনে কমাতে 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 মাত্র 6টা রুটি খাই ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম, সেই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় মেনেছিস? তুই তো সব আটা সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে আমরা ওয়াজ শুনি রিয়াজি সাহেবের মুখ থেকে, সালভি সাহেবের মুখ থেকে, নাজমি সাহেবের মুখ থেকে, মাদনী সাহেবের মুখ থেকে, বাক্কি সাহেবের মুখ থেকে, কাশিমি সাহেবের মুখ থেকে, উমরি সাহেবের মুখ থেকে, কত বড় বড় ওলামাদের মুখ থেকে যে আলোচনা শুনি, আর আমরা ওয়াজ করি, বক্তা শ্রোতা সব যদি কামা হাক্কাহু আজকে যদি আমলকারী হতাম, আল্লাহর কসম খেয়ে বলি, হযরত আবু বকর ছিল মূর্তি পূজারী, ওমর ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা গেল বাদ, বিশ্ব নবীর হলো তারা ভক্ত। আল্লাহর সাথে যেন তারা এমন কাজ করলো যে দেখা যায় তারা হয়ে গেল জান্নাতি। আমরাও যদি সেইভাবে আমলকারী হতাম, আমরাও আজকে হতাম জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যাতে সালেহ, আমরা সালেহীন, আমরা সালেহা, আমরা নেককার, আমরা ভালো যদি হই, তার জন্য এই শিক্ষার প্রয়োজন আছে। তাই এই মাদ্রাসা গড়তে হবে। এই মাদ্রাসা গড়ছেন, গড়বেন, তাই বলে তো মাদ্রাসার শত্রুর অভাব নেই, শত্রুর অভাব নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলতে গিয়ে আবার নবীজি তখন দেখা যায় তিনি রক্তেই রক্তাক্ত শরীর, রাসূলের সেই জায়গা, যে জায়গায় নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়েছিল, রক্তগুলি ঝরঝর করে শরীর থেকে পড়তেছিল, পায়ের সাথে জুতো যেন রক্ত দিয়ে জমা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সেই জায়গা আমার দেখালো, আমি দেখলাম তিল তিল করে জায়গাগুলি যেন ঘুরলাম, আর মনে হয়ে গেল আরে এই জায়গাতে নবী ভালো কথা বলার জন্যই দেখা যায় পার খেয়েছে, রক্ত দিয়েছেন, এই জায়গায় কি ঘটনায় ঘটেছে হাদিস যেন মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের হাতে রক্ত লাগানো সেই মুহূর্তে এখানে একজন যেন নন মুসলিম, একজন যেন নন মুসলিম, যারা হচ্ছে আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, তাওহীদের শত্রু, ইসলামের শত্রু, এই যুবক, এই তরুণ বিশ্ব নবীর যেন রক্ত মাখানো শরীর দেখে দৌড়া
দৌড়ায় আসলো, হাতে যেন দেখা যায় আঙ্গুরের যেন জুস আছে। বিশ্ব নবীজি পান করতে পারছেন না, কাতর অবস্থায়, জর্জরিত অবস্থায় যেন তিনি নীরবতা পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সেই সময়, সে যদিও দুশ্মন হয়, শত্রু হয় ইসলামের, তারপর নবীজিকে আঙ্গুরের জুসটা যেন পান করালেন। আর মনে মনে আফসোস করে, আহারে এই মানুষটা যিনি এত মানুষের জন্য মঙ্গলময় কথা বলেন, ভালো কথা বলেন, কেমনে এরা সেই নবীর যেন রক্ত ঝরায়? এরা কি বুঝে না? এরা কি বুঝে না? এরা কি চিন্তা করে না? এ নিয়ে ফিকির করে না? কেন যেন রক্ত ঝরালো? এমন সময় আঙ্গুরের জুস পান করার পরেও নবীজি সেই কাতর অবস্থায় যেন আছেন। যুবক একটু কোনো দেরি করল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাতে রক্ত লাগানো, সেই হাতটা যেন সে চেপে যেন ধরলো, আর চেপে ধরে ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে নিল। নবীজির সেই কাতর অবস্থায় নবীজি তারও যেন খুশি হয়ে গেলেন, আনন্দে আনন্দিত হলেন। জিবরিল আসলেন, কি হলো, কি হলো, কি হলো, সব কথা বাদ থাকলো। এমন সময় দেখা যায় যে জায়গায় যেন জুস পান করানো হলো, যে জায়গায় পায়ে দিলেন, সেই জায়গায় তখন ছিল পর্বতে পরিণত, সেই জায়গায় সে সময় ছিল সেই ধরনের। আজকে সেই জায়গা আল্লাহ পাক আমাদের দেখালেন, ওই জায়গায় সেই রকম হয়ে নাই। সেই জায়গায় নবীর সম্মান দিয়েছে বলে, নবীর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে, সেই জায়গায় একটা বিশাল একটা মসজিদ কায়েম করা হয়েছে। আর ওই মসজিদের নামটা ওই যুবকের যেন নামে যেন মসজিদের নাম অনুকরণ করা হয়েছে। সাহাবীটার নাম কি ছিল? যুবকটার নাম কি ছিল? তিনার নাম ছিল এমনি করে হযরতে আব্বাস। আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে বিশাল বড় সাইনবোর্ড যেন লাগানো আছে, মসজিদে আব্বাস, মসজিদে আব্বাস, মসজিদে আব্বাস, মসজিদে আব্বাস। আবার শোনায় পুরানা নবীকে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য উহুদের প্রান্তরে যেখানে লড়াই হয়েছিল, আজও সেই জায়গা ফাঁকা। ৭০ জন তীর আন্দাজকারী সাহাবীকে জায়গায় জায়গায় দাঁড় করানো হয়েছিল। সে রাস্তায় যখন গেলাম, এই জায়গাতে দুইরা মালের লোভে, গানিমাতের মালের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ তো সেই জায়গা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, রাসূলের এই জায়গায় যখন আসলো আঘাত, আর লোহার মুকুট ভেঙে কোটটা যখন নবীজির এই জায়গায় ঢুকে গেল, রক্তে আর রক্ত, অজ্ঞান অবস্থায় তিনি যেন গড়ে পড়লেন যে জায়গায়, সেটাও দেখলেন। এখন দেখা যায় যে জায়গাটা ফাঁকা, সেই জায়গা ফাঁকা হয়ে আছে, কিন্তু দেখা যায় যে জায়গায় আল্লাহকে রাজি করার জন্য নবীর মহব্বতে রক্ত দিলেন, সেই জায়গায় বিশাল এক মসজিদ কায়েম হয়েছে। যে জায়গাতে তিনি শহীদ হয়েছে, সেই জায়গাতে মসজিদ কায়েম হয়েছে। তার নাম হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আসলে আমি বলতে চাইছি কি, আমি যে কথাগুলি বলতে চাইছি, আজকে আমাদেরকে সেই ইতিহাস তৈরি করতে হবে মুসলমান। এই মাদ্রাসা করতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। ইতিহাস তৈরি করার জন্য আমরা শুধু মুখে বলবো ইতিহাস তৈরি করবো, এই কথা বললে হবে না। তিনারা যেমন কণ্ঠের রক্ত দিয়েছেন, দাম দিয়েছেন, মাল দিয়েছেন, তেমনি করে এই আধুনিক যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে ওই সমস্ত শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রক্ত দেওয়া লাগবে না, রক্ত দিতে হবে না। রক্ত ঘামানোর টাকাগুলি আপনারা দেন। বলুন তো, কে বলবেন যে আমি ৫০,০০০ টাকা দিচ্ছি নবীজি আপনার মাদ্রাসায়? পারবেন? ৫০,০০০ টাকা দিতে পারবেন? ৫০,০০০ খুব বেশি বলে দিলাম। সেদিন বেলডাঙ্গা মুর্শিদাবাদে ওয়াজ করছিলেন যে মাদ্রাসায় আইনুল বারী আলিয়াভি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন, আল্লাহ হবে। তো ওই মাদ্রাসাতে আমি যখন এক সময় আমার দাড়ি পাকে নাই, সেই সময় যখন গেছিলাম, তখন দেখা যায় উনি আমাকে আদর করে তিনি সিনায় লাগিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি কি সেই মওলানা আব্দুল আজিজ দুমখাবি, তার তুমি নাতি? আমি বললাম, জি হ্যাঁ। আমার বয়স তখন খুব কম। তিনি সিনায় আমারে লাগিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন, তুমি কি মওলানা আব্দুল আজিজ দুমখাবি সাহেবের নাতি? আমি বললাম, জি। উনি বললেন যে
তোমার নানা তো আমার ওস্তাদ, আমি যখন হাফ প্যান্ট পরা ছেলে তোমার নানা আমাকে কোরআন পড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আরো যেমন আলহামদুলিল্লাহ। শিক্ষার কথা বলছি, শিক্ষার কথাটা বলতেছিলাম যে সেই মাদ্রাসায় দেখি একজন মহিলা 1.5 ভরিরও বেশি ওজন হবে সোনার মালা নতুন গড়িয়েছে। কসম, আল্লাহর কসমকে বলছি, মিথ্যা কথা বলছি না, যা বলছি সত্য বলছি, আপনাদেরকে শোনাচ্ছি না। আমি যা বলছি আমার কাঁধে ফেরেশতা আছে লিখছে। আপনাদের ঘরে ফেরেশতা আছে? এই আছে, দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বুঝতে পারছেন? কি এক আসিফ কথা, দেখাও যাই না, ভারী না হালকা বোঝাও যায় না। ইজিয়াতালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন ডান থেকে বাম থেকে ফেরেশতা রেখেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার কথা সব তারা লিখতেছে, বলুন সুবহানাল্লাহ। তো 1.5 ভরি ওজনের মালাটা দান করছে, আর ওখানে কাগজে লিখেছে, মহিলা লিখেছে, আমার লাইফে আমার জীবনে এই মাদ্রাসায় যতবার জালসা শুনতে এসেছি আমি রাত্রি 10টার বেশি থাকি নাই, কিন্তু আজকে রাত্রে আমাকে বাধ্য করে দিয়েছে কোরআন, আমাকে বাধ্য করে দিয়েছে রাসূলের সেই সমস্ত কথা আপনি যখন বয়ান করছিলেন, আমি আর উঠে যেতে পারলাম না। ফলে নবীজিকে দেখি নাই, নবীর হাতের পানি পান করে বেহেশতে যেতে চাই, তাই এই মাদ্রাসায় আমার এই 1.5 ভরির চাইতে বেশি ওজন এই মালা দান করে দিলাম, একটু দোয়া দেন আপনি। কিন্তু দোয়া অন্যরা যা দিয়েছে সেই দোয়া দেবেন না, একটা নতুন দোয়া দেন। আমি বললাম নবী সাহেব যে দোয়া দিয়েছেন সেই দোয়া আপনাদের দেবো। এই কথা জানতে বলা আল্লাহর কসমকে বলছে, একজন ডাক্তার উনি বলছেন আমি 1,15,000 টাকা দিচ্ছি। আমি জীবনে ডাক্তার কোনোদিন রাত্রি 1টা পর্যন্ত শুনি নাই, কিন্তু আজকে আমারও যেন মুগ্ধ করেছে এই কোরআন। কথা বুঝেন কিনে, কোরআন এমন এক কালাম, আল্লাহর নবী এমন এক নবীর কথা, তার কথার মধ্যে যে মাধুর্যতা, কথার মধ্যে যে সৌন্দর্যতা, কথার মধ্যে যে এক আকর্ষণ, এই আকর্ষণেই তো হযরত ওমর গেল মাথা কাটতে, আর ওমর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছিলাম যে আপনাদের কাছে হয়তো আমি 50,000 টাকা চেয়েছি, খুব বেশি চেয়েছি। 5জন মানুষ আপনারা কি 10টা করে 1000 টাকা দিতে পারবেন? ও আমার সোনার টুকরোরা, আপনাদেরকে এমন একটি দোয়া দিব, নবীজির কাছে উট আসলো, নবীজির কাছে দুম্বা আসলো, নবীজির কাছে হাদিয়া আসলো খেজুর, নবীজির কাছে আসলো যেন এমনি করে সোনা রূপা চাঁদি যা এসেছিল, আল্লাহর রাসূল দোয়া দিয়েছিলেন। সেই দোয়াটা কি? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন। সেই দোয়াটা আমি মুসাফির মানুষ যেন আপনাদের দেব, ইনশাআল্লাহ দেব। এই যে শাকের মোল্লা, শাকের, জি হ্যাঁ, একজন হলো, আমি চেয়েছি 5টা মানুষের কাছে, ভাই 5 জন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই যে বাড়ি থেকে বাইর হয়েছি, প্রতিদিনের জন্য প্রোগ্রাম, 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। 28 তারিখে আবার মালদা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করে দিনের বেলায় ঢুকবো, রাতের বেলায় যদি চাঁদ দেখা যায় তারাবি হয়ে যাবে, ভোরবেলায় সাহারি খাওয়ার পরে 2 তারিখে দেখা যায় একটা রোজা হয়ে যাবে। নবীজি বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, নবীজি বলেছে মাতা পিতার দোয়া কবুল হয়, নবীজি বলেছে মজলুম মানুষের দোয়া কবুল হয়। আনা মুসাফির, বিশ্বাস করুন আপনারা তৃতীয় একজন মহান ব্যক্তি, মহান ব্যক্তি, মহান ব্যক্তি তারাই যারা ভালো কাজ করে আল্লাহর নৈকট্য লাভ করে, এরা হচ্ছে মহান ব্যক্তি। ফলে একজন মহান ব্যক্তি আর একজনকে বলবেন যে আমি 10,000 টাকা দিচ্ছি, বলুন। আর একজন বলুন, ইনশাআল্লাহ বলুন, বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না ভাই। যত দেরি করবেন মুক্তার সাহেবের আসতে খুব দেরি হয়ে যাবে, কথা বুঝুন কি? কারণ আমার মতো নাজমালা ওয়াজ করলো তো কি আর না করলো তো কি, কিন্তু মাদ্রাসা যদি চালাতে হয়, মাদ্রাসাতে যদি পড়াশোনা করাতে হয়, তাহলে অর্থের দরকার অবশ্যই আছে। আছে না নাই বলুন, আছে না নাই? কবে তো হাফেজ তৈরি হবে, কবে তো হাফেজা তৈরি হবে, কবে তো আলেম তৈরি হবে, কবে তো আলেমা তৈরি হবে, কবে তো মুহাদ্দিস তৈরি হবে, কবে তো মুহাদ্দিসা তৈরি হবে, তবেই তো এমনি করে দেখা যায় বড় বড় ইসলামের যোদ্ধা তৈরি হবে। মাদ্রাসা কায়েম করতে হবে। বলুন, আর একটা মানুষ বলি ভাই, কে বলবে? কে বলবে বলুন? ইনশাআল্লাহ। এত মানুষ, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ যেন বসে আছেন, বলুন ইনশাআল্লাহ একজন মানুষ 10,000 টাকা, বেশি কিছু নয়, বেশি কিছু নয়। 10,000 টাকা খুব বেশি। জমি দিল, উট দিল,
খেজুরের বাগান দিল, সম্পত্তি যা ছিল সব যেন বিসর্জন করে দিল আল্লাহর পথে। আর দেখা যায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ তখন হয়ে যাচ্ছে, কাফনের কাপড় যেন জুটছে না। এমন একজন সাহাবী, তার কাফনের কাপড় যেন জুটে না। ওর দিল খেজুর বাগান দিল, যত মাল সম্পদ সব যেন আল্লাহর পথে যেন ব্যয় বিধান করে দিল, দিয়ে বিশ্ব নবীর প্রতি ঈমান আনলো। অথচ দেখা যায় মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে, রক্তে রক্তাক্ত শরীর। অথচ দেখা যায় মুখের দিক দিয়ে যদি কাপড় ঢাকা হয়, পাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে, পায়ের দিক যদি ঢাকা হয়, মুখের দিক যেন খোলা যাচ্ছে, যেন কাপড়ের কাপড় জুটছে না। নবীজির কাছে সংবাদ এলো, আল্লাহ নবী বললেন, কার এরকম অবস্থা? সাহাবীদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাপড়ের কাপড় জুটে না, সব কিছু দান করার পরেও, আপনাকে ভালোবেসে ঈমান আনার পরেও শহীদ হয়ে গেছে, এরপরেও যার এরকম অবস্থা, কাপড়ের কাপড় জোটে না, তিনি অন্য কেউ না, তিনি হলেন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চোখে পানি আসলো। আল্লাহর হাবিব চোখ ভরা পানিতে বলেন, আমার মুসাইব বিন উমাইর, আমার মুসাইব বিন উমাইর, আমার মুসাইব বিন উমাইর। সব দিয়ে দিয়েছে, তারপরে শহীদ হয়ে গেল। তারপরও যেন দেখা যায় মাথা ঢাকা হয়, পা ফাঁকা হয়ে যায়, পা ঢাকতে গিয়ে মুখ যেন ফাঁকা হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলে, তার মুখমণ্ডলটা ওই চাদর দিয়ে ঢেকে দাও, ওই কাপড়টা দিয়ে ঢেকে দাও, পায়ের দিকটা দেখা যায় এমনি করে যেন সেই জাফরান, সেই যেন পাতা ঘাস দিয়ে যেন ঢেকে দাও, যে আবার যেন মুসাইব বিন উমাইরকে দফন করে দাও। আবার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কত মাল দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস শুকরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল, তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো। কি কি নিয়ামত দিয়ে রেখেছি? সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইয়াসিন আনিন নাঈম। আমি আল্লাহ পাক সেই নিয়ামতের হিসাব যদি নিই, হিসাব দিতে পারবা না। একটাই হিসাব দিতে পারবা যদি তোমরা এমনি করে 10,000 টাকা আমার নবীর মাদ্রাসায় দাও। বলুন ইনশাআল্লাহ, বলুন বলুন, একজন বলুন, কমে যাবে না? আপনি শুধু বলুন যে আমি 10,000 টাকা দেব ধান বিক্রি করে। যিনি তেজারাতকারী, ব্যবসা বাণিজ্য করে, কোন সার্ভিসম্যান, বলুন যে ইনশাল্লাহ আমি 10,000 দিয়ে দিব। কোন ডাক্তার, মাস্টার ইত্যাদি, বলুন যে আমি 10,000 টাকা দেব। আপনি শুধু বলুন যে দিব ইনশাআল্লাহ আমি 10,000 টাকা। আল্লাহর কসমকে বলছি, আপনাকে দেওয়া লাগবে না, আল্লাহ আপনার দেওয়ার ব্যবস্থা করে দিবে, অবশ্যই করে দেবে। যদি বিশ্বাস না হয়, আল্লাহ পাক বলছেন পূর্বেকার কথা স্মরণ করো। তোমার মায়ের পেটে যখন ছিলে তখন তো আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে তুমি যদি আমার নবীর মাদ্রাসায় 10,000 টাকা দেওয়ার ওয়াদা করো, আমি আল্লাহ ওটা দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই ব্যবস্থা করে দেবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবেন। বলুন 10,000 টাকা। আর একজন মহান ব্যক্তি বলুন, তাড়াতাড়ি করে বলি ভাই, দেরি করবেন না, দয়া করে দেরি করবেন না। আমি বলছি না দেরি করবেন না, নবী বলছেন দেরি করো না। হাসিরুল শেখ, হাসিরুল ভাই আছেন এখানে? কই, কোনটা? হাসিরুল ভাই, হাসিরুল ভাই আপনি দয়া করে একটু আসুন, একটু দেখা করুন। হাসিরুল ভাই আপনি যেখানে আছেন একটু দয়া করে মঞ্চের দিকে। ওহো, ওই সমস্ত পরিচালনা করতে হচ্ছে, হয়তো আসতে পারবেন না, হয়তো আসতে পারবেন না। কিন্তু মানুষটা কি গরিব না? গরিব, গরিবকে বলুন, গরিবকে না না, গরিব ওই যে এই দুনিয়ার হায়াত পেলো, ভালো কাজ করে জান্নাতে যেতে পারলো না, ওর চাইতে বড় গরিব আর কেউ হয় না। আবার ভাইরা, তা হাসিরুল ভাইকে একটু গিয়ে কেউ বলেন না, একটু গিয়ে বলেন কোরআন 30 পারা, আর রমজান মাস সামনে আসছে, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত হবে, উনি নাকি বেঁচে থাকবেন। ফলে যেন 30,000 টাকা করে দেবেন। 20 দিয়েছেন আর 10 করে 30, ইনশাআল্লাহ 50, এটা বলতে 50,000। আবার ভাইরা, জি হ্যাঁ ঠিকই বলেছেন, 50 নেন, 50। তো ভাই তো নাই, আমি বলবো কারে, কেমনে বলবো? উনি যদি আমাদের দেখেন, আর যদি হয় কিংবা কোনো একজন মানুষ তার কাছে যান, যে একটু বলুন, একটু বলুন, ইনশাআল্লাহ। ফোন করেছে হাসিরুল ভাই, আমার সোনার টুকরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে যে মৌলী সাহেব ডাকছেন 35 50। ইসলামের শব্দ যদি 5টা হয় আর নামাজের যদি ওয়াক্ত 5টা হয়ে যায় তাহলে পরে দেখা যায় 35 কেমন কেমন যেন ভাষাটা লাগে। 35 নয় হাসিরুল ভাই, যদি আপনি পারেন হয় 50 করুন, তাহলে পরে দেখা যায় একটা ইতিহাস যেন তৈরি হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনি করে বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে যখন তুমি নামাজ আদায় করবে, এক তক্তের নামাজ পড়তে গিয়ে যেন দেখা যায় এমনি করে 1 লক্ষ নেকি হয়ে যায়। নবীজি বলেছেন, আমার মসজিদ আমার মসজিদ আমার নওবিয়া এই আমার নওবিয়াতে যারা এমনি করে সালাত আদায় করে থাকে, নবীজি বললেন এমনি করে 1 লক্ষ নয় 50,000 যেন নেকি প্রদান করা হয়। ও আমার হাসিরুল ভাই, একটা ইতিহাস তৈরি করেন না? বিরাট কোহলি ইতিহাস তৈরি করলো, ধোনি ইতিহাস তৈরি করলো, আমরা বিশ্ব নবীর মাদ্রাসা করতে গিয়ে নবীজির পতাকা ধরে আমরা কি ইতিহাস তৈরি করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। বলুন ইনশাআল্লাহ। আমরা তো ইতিহাস তৈরি করতে পারি, অবশ্যই পারি ইনশাআল্লাহ। বলুন হাসিরুল ভাই, একবার বলুন তো সাহস করে যে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিচ্ছি, আমি মুসাফির মানুষ আপনার জন্য পাপ করে দেবো। কিন্তু আমি কি করব? আমি তো খুব তাড়াতাড়ি করছি, কিন্তু মানুষ যদি তাড়াতাড়ি করে ভালো কাজের দিকে এগিয়ে না আসে, এখানে আমার কিছু করার নাই। উনি ফোন করেছিলেন, বলছে যে গেটের ভিড়টাকে কমিয়ে দেন, আমি 50,000 টাকাই দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আপনারা এখান থেকে স্টেজে কিছু ভলান্টিয়ার যান, আর ওরাকে একটু আব্বা বলে সোনার টুকরা বলে একটু ভিড়টা কমিয়ে দেন। ভিতর যান, এখান থেকে হবে না, যান একটু যান ইনশাআল্লাহ, ভিড়টা কমায় দেন। আমি তো কমাতে পারি না, এখানে একটা কম্পিটিটিভ মধ্যে মানুষ কমায় দেবো, কথা বুঝেন কিনা? সেই যেন দেখা যায় সেই মানুষের মতো। কত হাজার মানুষ বেড়েছে, এই কত হাজার মানুষ বেড়েছে। হায় হায় হায়, ইহুদি মারতে 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 মারলো কত লাখ, কথা বুঝেন কিনে? আমি তো সেই মানুষ, ফলে যে এদেরকে মেরে কমিয়ে দেবো। শুধু এরাকে বলবো গেটে গ্যাঞ্জাম না করে, ভিড় না লাগাইয়া একটু দয়া করে গেটটা ছেড়ে একটু বসুন না। ওই তরুণেরা যুবকেরা একটু এদিকে এসে বসুন, গেটটাকে ফাঁকা করুন, ক্লিয়ার করুন, দয়া করে ক্লিয়ার করুন। হাসিরুদ্দিন ভাই বলছেন 50,000 টাকায় দিচ্ছি, একটু জোরে বলি লিল্লাহি তাকবীর। জোরে হলো না, একটু জোরে বলতে লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, এই রব্বুল আলামিন হাসিরুদ্দিন ভাই আমার হাসিরুদ্দিন বারবার কেন বলছি জানেন? হাসিরুদ্দিন আল মক্কি ইলামি বাড়ি। হাসিরুদ্দিন আল মক্কি গোটা আরবের মধ্যে তিনি এমন এক ইতিহাস তৈরি করলেন, যদিও তিনি হ্যান্ডিক্যাপ, নাকটা এইখানে ঠিক আছে, কালো মানুষ, কিন্তু তিনার মান, তিনার সম্মান, তিনার ইজ্জত, তার ইলমের ইজ্জত এত করতে গেছেন গভর্নমেন্ট যে আপনি কল্পনা করতে পারবেন না। তিনি শেষ পর্যন্ত বাইতুল হারাম কাবা শরীফের অ্যাসিস্ট্যান্ট ইমামও হয়েছেন। ধরুন আলহামদুলিল্লাহ। যার জন্য বারবার বলছি হাসিরুদ্দিন আল মক্কি, তো হাসিরুদ্দিন হাসিরুল ভাই তিনি দিচ্ছেন 50,000 টাকা। আল্লাহ ওনার আব্বা, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, আল্লাহ ওনাকে সবকে সলেহা বানায়া জান্নাতের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। এটা হলো বাংলা। আরবিতে দোয়া করি, আপনারা শুধু আমিন করুন। ও রব্বানা وأدخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। آمين। أرجو آمين। তাহলে পরে হ্যাঁ ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে যারা যা দিবেন অবশ্যই আপনারা দিতে থাকুন। চলে এসছেন? হ্যাঁ চলে এসছেন। যারা স্টেজে এসছে
স্টেজে চলে আসবেন না, এখন ডাকি চলে আসবেন। আপনি দেখুন না ডাকবো কি আমার ভাইরা, আমি জানি ও এখানে আসবে, আমি তার আগে মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাকে যখন আপনারা নিয়ে আসবেন কালেকশনের জন্য নয়, যদি মনে করেন কোরআন থেকে কিছু তাফসীর শুনবো, হাদিস শরীফ থেকে কিছু কথা শুনবো, তাহলে কালেকশনের ব্যাপারে দয়া করে এই বোঝাটা আমার ঘাড়ে চাপাবেন না। কারণ এই কোরআন মানুষকে বোঝানো হয় হিকমতের সঙ্গে। আল্লাহ পাক বলছেন মানুষকে বোঝাও হিকমতের সঙ্গে। যেমন সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। যুগ উপযোগী ওয়াজ করার জন্য কোরআনের চাইতে ভালো ওয়াজ আর কিছু নাই। যুগ উপযোগী যদি ওয়াজ করতে হয়, মানুষের যদি পরকাল ইহকাল যদি ভালো করতে হয়, কোরআনের চাইতে ভালো ওয়াজ আছে? নবীর হাদিসের চাইতে ভালো কথা আর কিছু আছে? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন আমার আল্লাহর চাইতে আমি নবীর চাইতে ভালো কথা আর কাউরি হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ফলে কথা বলতেছিলাম যে আপনারা 50,000 দিয়েছেন, আবার একজন ভাই আরেকজন দিয়েছেন, এমনি করে শাকিরুল ভাই যেন 10,000 টাকা দিয়েছেন। বলছিলাম 5টা মানুষের কাছে দিয়েছি, আর এমনি করে 3টা মানুষ যদি 10 করে দিতেন ইনশাআল্লাহ তাহলে 5 জন হয়ে যেত। আমি দুয়াটা দিতাম। দুয়াটা না দিয়েও থাকতে পারি না, দুয়াটা না দিয়েও থাকতে পারি না। দুয়াটা দিয়ে আপনারা আমিন আমিন করুন। নবীজি দুয়া দিলেন আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সমস্ত দানগুলো এসেছিল, হাদিয়াগুলো এসেছিল, নবীজি এমনি করে যেন দোয়া দিয়ে দিয়েছিলেন। আমি মুসাফির মানুষ, তাই নবীর সেই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানালাম। এখানে যত মানুষ বসে আছেন একটু জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই বলছেন আমার ভাইরা, শোনা চোরা, আমি আপনাদেরকে একটা লাস্ট হাদিস, আপনারা বলছেন হাদিস ব্যান করুন, কমিটি বলছে আদায় করুন। মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ফুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গেলে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেমোট নেই, জিভে কন্ট্রোল করতে পারছি না। কথা বলছিলাম যে এখানে যদি 10,000 টাকা দেওয়ার মতো মানুষ না থাকে, তাহলে পারে কমপক্ষে তো একটা করে 1000 টাকা দেওয়ার মতো এখানে শত শত মানুষ বসে আছেন। একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা বলুন তো কে দেবেন একটা 1000 টাকা? এই দিক থেকে একজন, দুইজন বলুন ইনশাআল্লাহ, দুইজন। দেখুন তাড়াতাড়ি বলুন, খুব তাড়াতাড়ি লিখুন ভাই, তাড়াতাড়ি বলুন। আচ্ছা খাতা কলম গায়ে ভিতরে যাবেন, খুব তাড়াতাড়ি যান। আরে আমি তাড়াতাড়ি বলছি না ভাই, নবীজি বলছেন, আল্লাহর হাবিব বললেন দুনিয়ার কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো কাজ হলো শয়তানি কাজ। নবীজি বললেন ভালো কাজ করো, দেরি করো না, তাড়াতাড়ি করো। কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ তাড়াতাড়ি করবো, সেই কাজ কোন কাজ? নবীজি বললেন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। আল্লাহর হাবিব বললেন যখন তোমাদের মধ্যে কাউরি বাইয়াত হয়ে যাবে তাড়াতাড়ি করে তপন করে দাও। তোমাদের ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, নবীজি বললেন তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। তার মানে ভালো কাজে দেরি করো না। এটা ভালো কাজ, নবীর মাদ্রাসায় নবীর কারখানায় দান করছেন, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। আপনি আজকে বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বউ কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, বাপ কাজে আসবে না, প্রতিবেশী কাজে আসবে না, সব অপর হয়ে যাবে। কোনো নফসের কোনো কাজে আসবে না। আল্লাহর হুকুম ছাড়া সেই দিন কাউরি হুকুম চলবে না। আল্লাহর হুকুম হবে কি? আল্লাহর হুকুম হবে কি? কসম, কসম, ওই আল্লাহর কসম, এক আল্লাহর কসম। হুকুম হবে কি? আপনারা 1000 করে টাকা দেন,
আপনাদের সাথে আল্লাহ কথা বলবেন, কথা। জি হ্যাঁ, যে কথাগুলি আল্লাহ বলবেন আপনাদের সামনে আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলি বলবেন শোনাবো। বলুন 1000 কোটি টাকা দেন। আপনি 5000 টাকা দিয়েছেন বাপ মায়ের দোষ। আব্দুল খাবির তিনি 5000 টাকা দিয়েছেন আল্লাহ পিতা মাতার জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নজুলাহু ওয়াসা মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ ওয়ালাকিনিল খাতায়া কামানা কাসাবুল আবিয়াযু মিনাত তানাসি ওয়াবতিলহু দারান খায়রা মিন দারিহি ওয়া হালান খায়রা মিন আহলিহি ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ। আল্লাহুম্মা গফির খাতাই কাবিরানা আল্লাহুম্মা গফির খাতাই সাগিরানা আল্লাহুম্মা গফির খাতাই জাহিরানা আল্লাহুম্মা গফির খাতাই বাতিনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। একটু জোরে আল্লাহুম্মা আমিন। দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, দোয়া যে কত দোয়া আছে, কত যে দোয়া আছে। আবার ভাইরা 5000 দিয়েছে ভাই, ঠিক আছে লেখালেখি চলছে? হ্যাঁ চলছে। কি শেষ করে দেবো? হ্যাঁ শেষ করবে কেন? আবার ভাইরা শেষ করা যাবে না, এত তাড়াতাড়ি শেষ করলে হবে না। তার মানে শুনুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজ ভারতবর্ষে ডাক্তার মুজাম্মেল হক, আমার ভাই ডাক্তার মুজাম্মেল সাহেব আছেন তো এখানে না নাই? আছেন? ও হো হো হো। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা মুজাম্মেল আছে না নাই? মুজাম্মেল সূরা আছে না নাই? আমি যদি ইনার উপরে ওয়াজ করি, এই নামটার উপরে যদি ওয়াজ করি, তো কমপক্ষে 3 ঘন্টা ওয়াজ করতে হবে। তাফসীর কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর বারুল কোরআন, তাফসীর মজরুল কোরআন, তাফসীর আসরুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, সমস্ত তাফসীর কারকদের তাফসীরগুলি ঐক্যবদ্ধ করে একত্রিত করে যদি বায়ান করা যায়, অনেক সময়ের দরকার। সময় নষ্ট করব না। নবীজি বললেন, শোনো কম, আমল করো বেশি। বলুন সুবহানাল্লাহ। শোনো কম, উত্তম আমল করো বেশি, উত্তম আমল করো বেশি। আমরা শুনি বেশি অথচ আমল করি না। এবার ভাইরা, কথাটা বলতেছিলাম যে আপনাদের কাছে আমি চেয়েছিলাম 5টা মানুষ, আলহামদুলিল্লাহ 5টা হয়ে গেছে, হয়ে গেছে। তো ভাই 1000 করে আমার এই সোনার টুকরাগুলো উঠলেন, বিসরকার মানুষগুলো বললেন না 1000 করে টাকা। বল 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 বল। আজ না হয় কাল দেবে, কাল না হয় পরশু দেবে। নবীজি বললেন, যাওয়ার যদি ওয়াদা করো। 3000 ভাই ওর মা বাবার জন্য দোয়া কি ভাই? ভুট্টু ওবাই কি গো অলিউল্লাহ ভাই? রূপচাঁদ, রূপচাঁদ, হ্যাঁ ঠিক আছে, রূপচাঁদ। রূপচাঁদ ভাই বলতেছে 3000 টাকা। কয় রূপচাঁদ ভাই? কয় কয়? হায় 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 হায়, রূপচাঁদ ভাই কয়? আরে সুবহানাল্লাহ। আরে হাসি মুখে কথা যারা বলে, নবীজি বলছেন সাদকা সমতুল্য নাকি হয়ে যায়। নবীজি বলছেন সাদকা সমতুল্য নাকি হয়ে যায়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যাহা কিছু বলিতেছি সব সহি হাদিস বয়ান করতেছি। এই দেখেন রূপচাঁদ ভাই, দেখেন দেখেন হাসি মুখ দেখেন, সুবহানাল্লাহ। এই রূপচাঁদ ভাই হাতটা ছেড়ে দিলেন। এই হাতে কয়টা আওয়াজ আর এই হাতে কয়টা আওয়াজ? 5টা। 5 করে দেন ইনশাআল্লাহ, 5 করে দেন। একদম করবো, হ্যাঁ ভালো করে দোয়া করবো। রব্বানা 5 লাগেন, 5 লাগেন। রব্বানা, শুধু আমি করুন। রব্বানা, রূপচাঁদ ভাই কি বলছে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা গফির লানা, اللهم اغفر لنا، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم علم بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على جنبك وعلى جنبهم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات. درود آمين. কত 10,000 ভাইকে ধরে কে কত দিল? কত দিল না? হায় হায় হায়, এই ওটা কত দিল? 2000 বলেছে 1000 না না, এই ভাই ওই এই মোজা পাঁচ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া করলাম। আর আমার এই সোনার টুকরা কত বলছেন? এটা কত বলছেন? ঠিক আছে, ওটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 2000। এই 2000 50,000 তুলনায় 10,000-এর তুলনায় যদি 2000 টাকাটা কম হয়, কবি যেন বলছে কিতনি নেকি ছোটি হো कि
कितनी की छोटी हो उससे कोई हल्की न जान और रब को बख्शीश के लिए कुछ बहाना चाहिए আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু না কিছু একটা চারিয়া তৈরি করতে হয় এটা 2000 টাকা সেই দিন কিয়ামতের মাঠে লেখা থাকবে সে দেখতে পাবে আমি যা করেছি আমি যা দিয়েছি আমি যা বলেছি সব দেখতে পাবে কোথায় আমল নামায় ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়াজ কখন করব আমি ভাই ওয়াজ করব কখন বলছিলাম যে এখানে 2000 দিয়েছে আর কেউ দিয়েছে নাকি আর কেউ দেয়নি এখন আচ্ছা আর কেউ দেয় নাই আপনি এক কাজ করুন আপনারা একটা চাদর ধরুন তো এই চাদরে 50 100 10 টাকা 5 টাকা দিয়ে পারেন আর এইদিকে ভাই এইদিকে এই ছেলেগুলো আসলে আমি ওখানে বসে খুব আফসোস করছিলাম জানলা জরুর বসো আমি আফসোস করছিলাম যে আমি মাগরিবের সঙ্গে সঙ্গে ঢুকেছি কিন্তু কোন কমিটি কিংবা কোন শিক্ষক কোন মাসওয়ারার জন্য বসলেন না মাসওয়ারা যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে লিল্লাহের উপরে চাপ যতক্ষণ পর্যন্ত না হবে আনসাকসেসফুল আনকমপ্লিট অসম্পূর্ণ হয়ে যাবে আপনি যত চেষ্টা করুন বাহাদুরি করুন আপনার বাহাদুরিতে কেন মাসওয়ারা করলেন না আমি কিভাবে কালেকশন করব আমি কোন ওয়াজ করব কোন বিষয়ে আমি বলবো হতে পারে আমি ওয়াজ করতে করতে পুড়িয়ে গেলাম আল্লাহ পাক সেই স্ট্রেংথ সেই যোগ্যতা সেই অভিজ্ঞতা সেই সালাহিয়াত আল্লাহ দান করেছেন তাই কিন্তু মাসওয়ারা করার জরুরত ছিল অত্যন্ত প্রয়োজন ছিল আপনারা তা করেন নাই আমি নামবো চলে যাব আমার ড্রাইভার বারবার মিস কল দিচ্ছে যেহেতু আগামীকাল আমার প্রোগ্রাম আছে অনেক দূরে আলহামদুলিল্লাহ পরশুদিন প্রোগ্রাম আছে আরো অনেক দূরে কথাটা বলছিলাম নামবো আর চলে যাব আব্দুল সাব্বার এখান থেকে চলে গেছে কিন্তু সব কথা আপনাদের বলে দিয়েছে আমি এখান থেকে আর যাব না একেবারে গাড়িতে উঠবো কথা বুঝলেন কি রে ভাই এই চাদরে দেন না আমার শোনা রে আরে 1 টাকা হলেও দেন ভালো সুমান করে চাদরটা ভাই আসলে ওরা বাচ্চা ছেলে না আচ্ছা বড় মানুষ কেউ নাই এই আচ্ছা আচ্ছা আমার দাদা এই দিক থেকে দুটো মানুষ আমার ভাই আপনি উঠুন আরে উঠুন হ্যাঁ হ্যাঁ উঠুন আচ্ছা আরেকজনের সাথে চাদর তো ধরুন এই ছেলেটার সঙ্গে আরেকজন যুবক কি এক আশ্চর্য ব্যাপার এবার উঠুন না আরেকটা ছেলে আলহামদুলিল্লাহ দেন আরেকখানে চাদর দেন আলহামদুলিল্লাহ এই দেখুন উঠেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি ইনাদের প্রতি রহম অনুগ্রহ কৃপা তোমার রহমত বর্ষণ করো অবতীর্ণ করো এটা হুকুম নয় আয় আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমরা তোমার বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউহাব্বিবুনাকা বিল্লাযী মিন দুনিহি আমি আল্লাহ বান্দাদের জন্য কি যথেষ্ট নয় আমি আল্লাহ কি পরিপূর্ণ নয় মিন দুনিহি অথচ তোমরা আমাকে বাদ দিয়ে দেখা যায় গাছ তলায় যাবে এমনি করে পীর তলায় যাবে এমনি করে কবর তলায় যাবে এমনি করে সাগরের কাছে যাবে এমনি করে পাহাড়ের কাছে যাবে উদুনি আস্তাগফিরুলাকুম আল্লাহ পাক বলেন বান্দারে আমাকে ডাক তোদের ডাকে সাড়া দিব তোরা আমার কাছে যা তোদের অভাব মোচন করে দেব তোরা আমার কাছে ক্ষমা চা তোদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব দিন এই চাদরও দেন ভাই পিছন থেকে চাদর 10 20 50 100 200 যে যা পারেন দেন আর ইনশাআল্লাহ দেন খুশি মনে করো রে কুরবান জীবন সবার در رہے খোদার ইব্রাহিম নবী যাই অগ্নি মাঝে উদয় মাঝে শিশু জাগে সেখান থেকে বাঁচাইয়া নিলেন জ্বলিল জব্বার در رہے খোদার খুশি মনে করো রে কুরবান জীবন সবার
در رহে খোদা। আল্লাহ সত্য শ্রবণের জন্য কুরবান হয়ে যান, কুরবান হয়ে যান, কুরবান হয়ে যান। আবার ভাইরা বলছিলাম দিন ওই চাদরে দেন। আচ্ছা আর কেউ নাই? আচ্ছা মা বলতে কাছে কেউ এসে তাহলে পরে কেমন করে হবে? এমনি করে হয় না। এরপরে যদি জালসা করে প্রথমে মাসওয়ারা করবেন, এই চাদর নিয়ে যারা যারা কালেকশন করবে তারাকে নিযুক্ত করবেন, খাতাতে তাদের নাম লেখা থাকবে। ওই নিষ্কার লাউডস্পিকারে মুখ দিয়ে বলবেন তোমরা চাদর নিয়ে মেয়েদের মহলায় দাও। এই মানুষ পুরুষদের কাছে এই ছেলেরা চাদর, যখন এই মাসওয়ারা হয়ে থাকবে ইনশাআল্লাহ আগে মেহনত করুন, ফসল আপনি আপনি পেয়ে যাবেন। কথা বুঝছেন কি রে? আপনি মেহনতি করলেন না আর বলছেন আমি ফসল নেব, ফসল পাওয়া যাবে না। আয়াজা কুজিয়াতিস সালাত তাশরু ফিলাত। আল্লাহ পাক বলছে একটু তো হিলাডুলা কর, জমিনে চলাফেরা কর, তবেই না রুজিটা দেব। কথা বুঝছেন কি রে? তো কথাটা বলতেছিলেন। এরপরে অবশ্যই মাসওয়ারা করবেন, আল্লাহ পাক আপনাকে সেই সম্মতি দান করে। তা এখানে ভাই আপনারা দিলেন, তো আমি বলছিলাম এটা কজন হয়েছে গো? এখানে 23 জন 2300 লেখা আছে 2300। আচ্ছা 23, 24, 25। আচ্ছা 2500 কটা লাগবে ভাই? আরে বিহারি মানুষ একটু হিসাব করে বল কটা লাগবে? দুটো লাগবে তো? দুটো লাগবে তো? 1000 করে হোক 500 করে হোক দুটো মানুষ দেবে। এখন সব নামাজ পড়া হয়ে গিয়েছে, এ পর্যন্ত সব নামাজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি আসরের ওয়াক্তে যে ফেরেশতা ঘুরে এসেছে জি। আচ্ছা আচ্ছা হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ। দিন 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 আলহামদুলিল্লাহ দিন দিন ওখানে দিন। কোনো জোর নাই জুলুম নাই। লা ইকরাহা ফিদ্দিন। দিনের ব্যাপারে কোনো জোর জুলুম করবো না। দিন কত 2000? হ্যাঁ 2000 উনি খুব দুর্বল মানুষ। হ্যাঁ? আচ্ছা ওটা ওনার জন্য কত দিচ্ছেন? ওটা ওনার জন্য কত দিচ্ছেন ভাই? আরে এইটা কত দিয়েছেন আপনার হাতে? আরে ভাই বেতর নামাজ হচ্ছে 3 রাকাত, মাগরিবের ফরজ নামাজ হচ্ছে 3 রাকাত, আর 1000 টাকা নেন। এই আর 1000 টাকা নেন ওর কাছ থেকে। হায় হায় হায়, এই মানুষের দ্বারা কাজ হয়। হ্যাঁ আবার হাতে দেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মুলতাজাম মুলতাজাম হাতিম 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 সোনালী রোগের গেট হাতিম মুলতাজাম। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে কেমনে আমরা স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ পাক নিয়ে গেলেন, সিঁড়িতে চাপলাম, চোখাটের উপরে হাত 2খানা রাখলাম। আল্লাহকে যা বলার বলেছি সেই গোপন আমলের কথা আপনাদেরকে বলবই। হ্যাঁ কথা বলছিলাম, আমার হাতে দেন দিন, আমার হাতে দেন, তাড়াতাড়ি করুন, চটচট করে দেন ভাই, দেরি করবেন না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, দিনের বেলায় রবি দিলে শশী সাজাতে। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। দিন ভাই দিন দিন দিন। তাহলে কজন হলো? 24 জন হয়েছে, 26 হয়ে গেছে, 26 হয়ে গেছে, 27, 28, 29, 30 আর মাত্র 4টা মানুষ দেন ইনশাআল্লাহ। একদিকে যেন কোরআন 30 পারা, এদিকে হয়ে যাবে 30 আলহামদুলিল্লাহ। আর 4টা মানুষ দেন ভাই, আর 4 জন মানুষ দেন, আর 4 জন মানুষ দেন। ওই ফেরেশতাগুলি আসরের ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন। নবীজি বলেছেন 2 ঠান্ডার ওয়াক্তে নামাজ যারা পড়ে তারা হচ্ছে জান্নাতি। আর ওই 2 ওয়াক্তে ফেরেশতাদের অল্টারনেট হয়, কম্প্রোমাইজ হয়, পরিবর্তন হয়। ফলে আসরের সময় যে ফেরেশতাগুলি এসেছেন ওনারা থাকবেন শুরু সাদেকের একেবারে ফজর পর্যন্ত। আবার নিত্য নতুন যেন একটি সমাপ, একটি গ্রহ যেন সেই ফেরেশতাদের আসবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি থেকে আসলে? আমি যদি সব কিছু বলতে যাই সময় লেগে যাবে। দেখবে আর আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ জানছেন, তারপরেও জিজ্ঞেস করবেন কি দেখে আসলা?
ওরা বলবে আল্লাহ তোমার কোরআন 30 পারা ওই মাদ্রাসায় পড়ানো হয়, তাই 4 জন মহান ব্যক্তি ছিল, ওরা থাকতে পারে নাই। আল্লাহ তোমার নবীর হাতের পানি পান করার জন্য তারা অপেক্ষা করতে করতে তারা যেন এমনি করে তোমার নবীর মাদ্রাসায় টাকা দিয়েছে, দান করেছে তোমার রাস্তায়, এটাও আমরা সাক্ষী দিয়ে দিলাম। বলছিল আমার 4 জন মানুষ। 5,000 টাকা রমজান رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। ফলে যে মাসে কোরআন নাজিল হলো সেই কোরআনের শত্রু এখনো আছে, পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কোরআনের হেফাজত আল্লাহ করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি, গ্রহণ করেছি। ফলে যারা রমজান ভাই কে যেন ছিলেন, তিনি বলেন আমি 5,000 টাকা দিচ্ছি। রব্বে কারীম ইয়া রহমান রহিম পরওয়ারদিগারে আলাম এই সমস্ত দানকারী বান্দা বান্দিগুলিকে হযরতে ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান গনি, হযরত এমনি করে দেখা যায় মা আয়েশা, এমনি করে দেখা যায় যেন মা খুবাইরা। আল্লাহ এনাদের সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যে আপনাদের সাথে যে কথা বলবে 3টা, এই কথা তো আমি শুনে দিয়েছি, এই কথা শোনাবো, শুনবেন? আপনারা যারা ভালো কাজ করছেন আল্লাহ 3টা কথা বলবেন আপনাদের সাথে, কথা ওই জান্নাতে যাওয়ার সময়। আল্লাহ পাক বলবেন উদখুলুহা উদখুলুহা উদখুলুহা, প্রবেশ করো প্রবেশ করো, উদখুলুহা প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। এখানে আছে শান্তি শান্তি শান্তি, আমিন। আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা। আল্লাহ 3টা কথা আপনাদের সামনে বললেন, আপনারা কি বলবেন বলুন দেখি? জান্নাতে আপনারা কি বলবেন দেখি, দেখি বলতে পারেন? বলুন কি বলবেন? আমি যে কোন জায়গায় ওয়াজ করতে এসেছি আজকে, আল্লাহ রে আল্লাহ। আল্লাহ 3টি কথা বললেন, আপনারা কি বলবেন জানেন? আমরা কি বলবো জানেন? নবীজি যেন বলে দিলেন ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমরা যে কথাটা বলবো, সিজদায় পড়ে গিয়ে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পারলাম না তাফসীর করতে আজকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন খুললে সর্বপ্রথম একটা শব্দ পাবেন, কি পাবেন আপনারা বলুন? কোরআন যেমনি খুললাম পড়ার জন্য শব্দ পেয়ে গেলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম রহিম। শুরু হয়ে গেল কোরআন, শেষ করতে যাচ্ছি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেম দিয়ে যেন শেষ হয়ে গেল, বা আর সেনকে যুক্ত করলে যেন বাস 30 পারা কোরআন বিশ্ব মানবের জন্য যথেষ্ট আল্লাহ পাক করে দিলেন। আমার ভাইরা ওয়াজ করার শেষ নাই, কথা বলতেছিলাম যে অনেক 30 হয়ে গেছে ভাই, 30 হয়েছে, 30 একটা বাকি আছে। একটা বাকি আছে। দেখি কোন মায়ের বেটা আছে হাত উঠে বলবো আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ বলুন ভাই। আর একজন 30 জন হতে হবে, মাত্র একজন। কি হবে না? হবে না? দেখুন কে পারক আর কে অপারক আমি চিনি না, এই জায়গায় আমি নতুন আজকে। কিন্তু আপনারা তো চিনতে পারছেন যে এই লোকটা হচ্ছে পারক ব্যক্তি আর আপনি হলেন অপারক। তো ওই পারক ব্যক্তিকে আপনি বলুন দে না ভাই 1000 দিয়ে দাও, দিয়ে দাও। আপনি বললেন আর সে দিয়ে দিল। বুখারী হাদিস, নবীজি বলেন ও দিয়ে যা নেকি পাবে, তুমি বলে অতটাই নেকি পেয়ে যাবা। কথা বুঝতে গেলে ঠিক আছে, বলা বলি করুন। জি আপনি 200 1000 ঠিক আছে 200 না ঠিক আছে, এনার 200 টাকা লেখো। এই ভাই এখানে এসে লিখে দাও, আসো আসো আসো, এখানে কাছে থাকলে দাও, আমরা তো লিখে দাও। বলছিলাম আর একজন মানুষ ভাই বলবো ইনশাআল্লাহ, আর একজন বলুন তাহলে 30 জন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, তোমার নামের তাসবিহ পড়াও, তোমার নামের তাসবিহ পড়াও,
আমাদের হৃদয় মাঝারে, হে খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। দিনের বেলায় জোহরে আসর, দিনের বেলায় জোহরে আসর, সন্ধ্যায় মাগরিবি সাথে, এমনি ভাবে পাঁচটি বেলা তোমায় নয়ে করিব খেলা, আমি করতে পারি মোকাবেলা। দিন হাসর বিচারে, হে খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। দিন 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 ফুরালো গো, রাতে রাতে রাত ফুরালো গো, ডাকি তোমায় শেষকালে, আমার ডাকি দাও গো সারা, আমার ডাকি দাও গো সারা, চাও গো তুমি মুখ তুলে, খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। তোমার নামে তাসবিহ পড়াও আমার হৃদয় মাঝারে, ও গো আল্লাহ কাদের গনি, ও গো আল্লাহ কাদের গনি, দয়া করো একটুখানি, ও গো আল্লাহ কাদের গনি, দয়া করো একটুখানি। চেতনা দিও, চেতনা দিও, চেতনা দিও ফজরে, হে খোদা হয় না জোদা, থেকো সদাই অন্তরে। জালসা শুনলাম রাত্রি 12টা-1টা পর্যন্ত, ফজরের নামাজ গেলাম না পড়তে। হাই 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 হাই, পুরা কপাল, পুরা কপাল, পুরা কপাল। ফজরের নামাজ পড়লাম না, ফজরের নামাজ পড়লাম না। বলা হবে সেই দিন গেছিলে না জালসা শুনতে, ভালো কাজ কোনটা করেছো, দেখো দেখো দেখো, লেখা আছে লেখা আছে, দেখো দেখো, পড়ো 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 পড়ো, এ কিতাব পড়ে দেখো। আমল নামা যাদের ভালো আসবে, সামন ধার থেকে ডান হাতে আসবে, তাদের খারাপ আমল নামা তারা আসবে বিষম ধার থেকে বাম হাতে আসবে। আর আল্লাহ পাক যেন শোনাবেন, এ করো কিতাব পড়ো দেখো। সেই দিন তুমি যা নিয়তে শুনেছিলে সব লেখা আছে, ভালো নিয়তে না খারাপ নিয়তে। বাহাদুরি করে বস করেছিলেন নাম নেওয়ার জন্য, যাতে করে বেশি টাকা বলে, কথা বুঝে ঠিক আছে, যাতে করে বড় বক্তা বলে, বড় বক্তা বলে। হাই 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 হাই, বুখারী শরীফ হাদিস, লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ পাক বলেছেন যারা আমলকারী বক্তা হবে না, আহাদি তারা চিৎকার করবে জাহান্নামের মধ্যে, এই নাভির কাছে গোটা কেন শিখবা আতুরি সব যেন ঘটবে, গাধার চাইতে বেশি চিৎকার করবে। সেই দিন কি হবে, সেই দিন কি হবে, সেই দিন কি হবে, সেই দিন অন্যরা বলবে তোমরা তো ভালো কথা বলতে, কেন আজ তোমরা এই জায়গায় এসছো? ওরা সে সবাই কান্নাই করবে আর বলবে কলু ও রব্বানা আমাতনা সানাতাইনে ওয়া আহইয়াতানা সানাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সাবিলকে মানে হলো রাস্তা, জুনুবকে মানে হলো পথ। যে অন্যায় করেছি, যে ভুল করেছি, তারা কান্না করবে আর বলবে আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে? সেই দিন কোনো পথ থাকবে না আমার সোনার টুকরারা, সেই দিন কোনো পথ থাকবে না, একটাই পথ, যার মধ্যে আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী জীবন চালাতে গিয়ে অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রাজি হবেন। বলতে 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 আমি অনেক দূরে যেন চলে এসেছি, আর অনেক মানুষ ফাঁকা হয়ে গেছেন। ভাই আমি কথা বলছিলাম আপনারা খাওয়া দাওয়া করবেন, আপনাদের জন্য খাবার ব্যবস্থা রেখেছে আমাদের প্রধান বক্তা, উত্তর 24 পরগনা ফলতি নামক গ্রাম। আজকে গত রাত্রে শুনছিলাম দত্তপুকুর, ওনাদের ওখানে দত্তপুকুর বিশাল এক টাউন। আলহামদুলিল্লাহ, গোলাম মোহাম্মদ মুর্তজা আমি অনেকবার ওখানে ওয়াজ করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এমনি করে আইনুল বাড়ি আলিয়াবি সাহেব আমি উনি অনেকবার ওয়াজ করেছি। কথা হচ্ছে পুরো টাউন মিলে দত্তপুকুর ক্যালকাটা, আপনার পুরো টাউন হিন্দু মুসলিম মিলে যেন একটা সভা করে দেওয়া হয় 2 দিন 3 দিনের। তো আবুল কালাম মাস্টার অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি কিন্তু দেখা যায় সেটা পরিচালনা করতেন। হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করে সেখানে দেখা যায় ইসলামিক একটা কনফারেন্স হতো। তো কথা বলছিলাম যে ওই দত্তপুকুর থেকে মুক্তা সাহেবের বাড়ি যেতে একেবারে অল্পটুকু, উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন।
আমি ওনার বাড়ি জানি। আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ। ফলে আজকে আমাদের এখানে এই আপনাদের এই মুর্শিদাবাদের বাড়িতে আজকে তিনি প্রধান বক্তা। ওনার বক্তব্য আপনারা শুনবেন, অনেক জায়গায় শুনেছেন, আজকেও শুনবেন। তবে আমরা যত শুনবো, যত বলবো, তার চাইতে উত্তম আমল করার চেষ্টা করবো। আর একবার বললেন ইনশাআল্লাহ। লাস্ট একটা হাদিসগুলো বিশেষ করবো। আমার ড্রাইভার মিস কল দিতে শুরু করেছে, বলো না এই বয়সে আর কত চিৎকার করবে, কথা বুঝেন কিনে। তো হ্যাঁ, 10টা পার হয়ে গেছে, 10টা বেজে 1 মিনিট হয়ে গেছে। ফলে লাস্ট হাদিস একটা ফিনিশিং দেওয়ার জন্য হাদিসটা বয়ান করছি। অত্যন্ত সহি আর অত্যন্ত নির্বিচার নিখুঁত হাদিস বয়ান করছি। ভালো করে চলো। বিশ্ব নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি যেন কোথা থেকে একটি দেহাতি মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে ভালো আমলগুলি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। নবীজিকে বললেন, এমন কিছু বেশি বললে হয়তো আমল করতে পারবো না, তবে এমন কিছু আমলের কথা বলে দেন। নবীজি বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক করো না, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। খবরদার, এক আল্লাহ সমতুল্য কাউকে করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সিয়াম, ফরজ সালাত, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। 2 নম্বর কথা হয়ে গেল। 3 নম্বর, বিশ্ব নবীজি বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। লোকটি সঙ্গে সঙ্গে নবীর কথাগুলি শুনে না বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, হে নবীজি, আপনি যতটা বললেন তার বেশিও বলবো না, তার কমও আমি করব না, তার বেশিও করব না। লোকটি কসম খেয়ে চলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় দেখা যায় তিনি সাহাবা کرام থেকে বলেন, ও সাহাবীরা, মানুষটার দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো। তিনি কসম খেলেন আর এই কথা বললেন, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি। আসলে আজকের বক্তব্যের সারমর্ম আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওই 1000 টাকা আওয়াজ 2 দিয়েছিলেন, তারপরে 3 বললাম না, এটা পূরণ করতে রেখে দেন আলহামদুলিল্লাহ। তো বলতে 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 আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু বললেন, তুমি যা কিছু বলিয়ে নিলে কোরআন হাদিস থেকে, আল্লাহ তার চেয়ে বেশি আমাকে আমল করার তৌফিক দান করো, আমাদেরকে তৌফিক দান করো। যেমন আল্লাহুম্মা আমিন। কি ভাই, আমিন বললে কি বেদাত হয়ে যাবে নাকি? المغضوب عليهم ولا الضالين। বলো আমিন। আছে না, আছে না? এসে গেছে, কথা বুঝেন কিনে। ফলে আমি বাড়াবো না। আর আমার সোনার টুকরা মহিষাডহরি মাদ্রাসা, 100 বছরেরও প্রাচীন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা ইনি হচ্ছেন অত্যন্ত আমার কাছে প্রিয় মানুষ, কথা বলেন কিনা। আর সেই মাদ্রাসার আমিও নগণ্য একজন খাতিব, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। ফলে এই কথা বলে আমার বক্তৃতা ইতি কাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, জবাব দেবেন না? সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে মারাত্মক। ফলে আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাননীয় ও সম্মানীয় ফজিলাতুল শেখ ও সামাহাতুল শেখ নাজমি আলম আর রিয়াজি হাফিজাহুল্লাহ তার মুখ থেকে কোরআন ও হাদিস মিশ্রিত বাণী আমরা শ্রবণ করে উপকৃত হচ্ছিলাম। এবং সাথে সাথে আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য যথাসাধ্য আমরা সকলেই কিছু করে দান করে সহযোগিতা করেছি। এখনও অনেক ভাই আমরা বাকি রয়েছি। মাদ্রাসা চালাতে গিয়ে বহু টাকা পয়সা প্রয়োজন, আপনারা সকলেই বুঝতে পারছেন, সাংসারিক মানুষ। অতএব বিশেষ কিছু আমি বলবো না। আপনারা এই ওয়াজ বা জলসা চলা অবস্থায় আপনারা যারা দিতে চান বা দিতে ইচ্ছুক, আপনারা একটু দানগুলোকে পাঠিয়ে দেবেন। এখন আপনাদের সম্মুখে আসবেন আজকের আকর্ষণ, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম তথা ওপার বাংলায় যিনি
শিরক ও বিদআতের বিরুদ্ধে খড়গহস্ত, যিনি ইসলাম মুসলিম এর সপক্ষে সজাগ প্রহরী এবং কোরআন ও হাদিসের নির্ভেজাল বক্তা সামাহাতু শেখ ও ফদিলাতু শেখ মুমতাজুল ইসলাম আল ইরফানি হাফিজাহুল্লাহ, তিনি আসবেন এবং কোরআন ও সহি হাদিসের আলোকে আলোচনা করবেন। আমরা ধীর স্থির ও মনোযোগ দিয়ে তার বক্তব্য শ্রবণ করব এবং সে অনুযায়ী আমল করব। এখন ডাইসে ফদিলাতু শেখ ও সামাহাতু শেখ মুমতাজুল ইসলাম আল ইরফানি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত এই দ্বীনি মজলিসের অত্র সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের
একটি সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু হাদিস এবং আয়াতকে যোগ করে কিছু কথা আলোচনা রাখার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের একটি কথা জেনে রাখলে খুব ভালো হবে, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা পড়ি, দেখি, শুনতে পাই, স্মৃতিতে ধারণ করি, যত কথাই থাক না কেন, সেটা বইয়ের পাতাতে হোক, কোন মানুষের মুখে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে ভালো কোনো কথা আর দ্বিতীয় কোনো কিতাবে পাওয়া সম্ভব না। আচ্ছা, বর্তমানে যারা আপনারা কোরআন শুনছেন, পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাতি থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত, বলুন সর্ব উৎকৃষ্ট সৃষ্টির নাম কি? মানুষ, তাই না? সৃষ্টি সেরা কে? মানুষ। আর পৃথিবীতে আল্লাহ শেষ নেই। আল্লাহ বলতে মানে ইলাহ শেষ নেই। ওই জন্য আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানে করব, এইভাবে করবো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। উপাস্যক অনেক আছে, এই গাছতলা, পীরতলা, আমতলা, জামতলা, অমুক বাবা তমুক বাবা, ওই ও দুর্গা, ওর দরগা, ওর কালী, ওর অমুক দরগা, এসব নেই আছে। মানে ইলাহ শেষ নেই, কিন্তু সব মিথ্যা। একজন মাত্র সত্য ইলাহ, তিনি কে? আল্লাহ, তাই না? তাহলে সত্য আল্লাহ বা রব, আমরা শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহ নিজে বলছেন শ্রেষ্ঠ কথা পবিত্র আল কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প। তার মানে এখন আপনাকে খুব চিন্তা ভাবনা করে এখানে বসতে হবে যে আমি কে, কার কথা আমি শোনার জন্য এখানে বসছি, এবং কোন কিতাবের বাণী শোনার জন্য আমি এখানে বসছি। কি বলা বুঝলেন না? গেট পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছে। খিচুড়িও চোখে দেখেনি নাকি কোনোদিন? আশ্চর্য ব্যাপার, সামান্য একটা খিচুড়ি খাবে গেট ছাড়িয়ে দিচ্ছে। কি অবস্থা! এখানে কোরআনের বাণী হচ্ছে, বাবা হ্যাঁ খেতে হবে, আমি তো খেতে মানা করছি। একটা ভদ্রতার সঙ্গে যাবো, একটু খেলাম না, একদিন নাই বা খেলাম, তো কি সমস্যা আছে? তাই বলে আমি একটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ কথা শোনা থেকে বঞ্চিত হব? আমি তো মনে করি আমার মতো নির্বোধ আর পৃথিবীতে কেউ নেই। আমি এই জায়গায় একটা কোরআনের মতো একটা বাণী শোনা থেকে বঞ্চিত হব সামান্য একটা খিচুড়ির জন্যে? তাহলে আমি মনে করি আপনি পচা মূর্খ লোক। এত দামি জায়গাতে আপনার মানে মন বসে না। আপনি খান, সেটা ভদ্রতার সাথে খান। এত আমি আরেকটা কথা বলবো, জলসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, যে আগামী বছরে যদি জলসা দেন, অন্তত এই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবেন, একটু অন্য সাইডে করবেন। খুব ডিস্টার্ব করে এই জায়গাটা। রাস্তাতে মহিলাদেরও কষ্ট, বক্তা আসারও কষ্ট, শ্রোতাদেরও কষ্ট। অন্য একটু সাইডে করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। যাই হোক, আমি ওসব প্রসঙ্গে কথা বলার আমার নেই। আমি পবিত্র গ্রন্থ মুকুট এটা পরামর্শ দিলাম, আমি হুকুম করিনি, আদেশও করিনি, পরামর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোরআনটাকে এমন করে শব্দগুলি চয়ন করেছেন, আর এমন করে কিছু উদাহরণ পর্যন্ত পেশ করেছেন, যাতে করে একেবারে হাই কোয়ালিটির থেকে একেবারে নিম্ন কোয়ালিটির মানুষ পর্যন্ত যাতে এর থেকে কিছু শিক্ষা নিতে পারে, তাই না?
আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ কেতাবের নাম কি? আল কোরআন। তার মানে পৃথিবীর যখন শ্রেষ্ঠ কেতাব, নিশ্চয়ই এটা জাতা কেতাব নয়। জাতা কেতাব কেতাব নয়। তাহলে 2 পাস, 3 পাস, 1 পাস বুঝতে পারবে এই কেতাব? আপনি বিবেক বিবেচনা করে বলুন, বুঝতে পারবে না? অর্ধেক মৌলবী, 2 জামাত পড়া মৌলবী, তারপরে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, ওর পক্ষে এটা পড়া সম্ভব? পড়া সম্ভব, কিন্তু বোঝা সম্ভব না। আরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেতাব যখন, নিশ্চয়ই এটা বিস্ময়কর একটি কেতাব। এটা মেনে নিতেই হবে। মেনে নিতে হবে না? মেনে নিতে হবে। তাহলে এত দামি কেতাব, তাহলে আমি চাষি লোক, আমি কি কিছুই বুঝতে পারবো না এর থেকে? হ্যাঁ, আপনার জন্য ব্যবস্থা আছে, বোঝা আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে তারা নিজেকে বলে আমরা নাস্তিক। যা কিছু হয় এমনিতে, বাচ্চা হয় এমনিতে, হাওয়া হয় এমনিতে, পানি হয় এমনিতে, নদীতে জোয়ার কখনো ভাটা এমনিতেই হয়, সূর্য এমনিতে ওঠে, চাঁদ এমনিতে ডোবে, সব কিছু এমনিতে হয়। ওরা কে? নাস্তিক। আমি খুব অল্প বিদ্যার লোক, তবে আমি বক্তা। অল্প বিদ্যা আমার, কিন্তু আমি বক্তা। আর আমার বাম দিকে বসে আছেন বন্ধুবর মনোয়ার হোসেন, খুব যোগ্য মানুষ, সামনে প্রশংসা করতে নেই। ইলমিয়াতের দিক দিয়ে অনেক আমার থেকে অনেক অনেক বড় মানুষ, কিন্তু বন্ধু মানুষ। আমি বক্তা। তবে আমি একটা জিনিস বুঝেছি, যে পৃথিবীতে নাস্তিক দাবি করার কোনো অপশন নেই, কোনো অপশন নেই। কেউ নিজেকে নাস্তিক প্রমাণ করতে পারবে না, আর দাবি করাটাও ব্যর্থতা। যদি বলছেন কেন, এটা আপনারা জানেন যে সারা পৃথিবীতে কর্তা ছাড়া কোনোদিন কর্ম সম্ভব নয়। কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয়? হয় না। এই যে মাইক্রোফোনটা আমি কথা বলছি, এই যে সাউন্ড সিস্টেম, আচ্ছা বলুন তো এর পিছনে একজন আবিষ্কারক আছে না নেই? আছে। আমি গান শুনছি, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কে নেই, বলুন তো এই গানের পিছনে একটা গায়কের সুর লুকিয়ে আছে না নেই? আছে। আপনি বিরিয়ানি খাচ্ছেন, খুব টেস্টফুল বিরিয়ানি, আচ্ছা এর পিছনে একটা রাঁধুনির হাত লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে আমরা খুব সাধারণভাবে বুঝে গেলাম যে পৃথিবীতে নাস্তিক হওয়ার কোনো অপশন নেই, কারণ কর্তা ছাড়া কর্ম অসম্ভব। অসম্ভব নয়, অসম্ভব। এবার আপনাকে একটা কথা বলি, সূর্য কোন দিকে ওঠে? যদি বলছেন বাচ্চা ছেলের মতো প্রশ্ন হচ্ছে না, কিন্তু সবাই জানে পূর্ব দিকে। আপনি বললে আমার একটু বলতে সুবিধা হবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, পূর্ব দিকে ওঠে সূর্য। আচ্ছা যখন ওঠে, আর দুপুর 2টোর সময় বা 1টার সময় যখন এই মাঝখানে চলে আসে, এই ওঠার মাঝখানে আসার আলোর গতি বেগটা একরকম থাকে না, বাড়াকমা হয়? বাড়াকমা। যখন ওঠে মিষ্টি আলো, ঠিক 9টার দিকে আর একটু আলো, তারপরে 10টার দিকে গরমের দিন হলে গা দিয়ে ঘাম শুরু করবে, 12টা 1টার দিকে আর ঘর থেকে বার হওয়া যাবে না, তাই না? আবার যখন 4টের পরে আস্তে আস্তে সে নিজের তাপকে কমিয়ে দেবে, তারপর আবার 5টার দিকে একেবারে কমিয়ে দেবে, বাচ্চারা খেলাধুলো করবে, আবার 6টার দিকে আস্তে আস্তে লাল হয়ে পশ্চিম দিকে ঢলে পড়বে, অন্ধকার নেমে আসবে, তাই না? আচ্ছা বলুন, ওকে তোলা, আলোর গতি কমানো, আলোর গতি বাড়া। আমি মুমতাজুল ইসলাম মাইকে বক্তব্য রাখছি। আচ্ছা এখন আমার ইকো দরকার, ইকো সাউন্ডটা হলে আমার সুবিধা হয়। এই ইকো সিস্টেমটা চালাবে কে? মাইক ম্যান। আমার আওয়াজটা একটু জোরে করতে হবে, এটা করবে কে? মাইক ম্যান। তাহলে মাইক ম্যান একজন যদি না থাকে, তাহলে আমার এই বাড়ানো কমানো, হ্যাঁ, আমার ইকো সিস্টেম, আমার মিক্সচার লাগবে, এটা কি এমনি এর পক্ষে সম্ভব? সম্ভব নয়। তার মানে এর পিছনে একজন অপারেটর থাকতেই হবে, তাই না? এই যে সূর্যটাকে তুলে আবার ডুবিয়ে দিচ্ছে, আবার রাতের বেলা ওই তারকাগুলো আসমানে ভাসছে, দেখতে খুব মজা, চাঁদ উঠে যাচ্ছে, তাই না? কখনো নদীর পানি জোয়ারের গতিতে, কখনো ভাটার গতিতে। এই যে একটা কাজ সব পৃথিবীতে, আচ্ছা এই কাজের পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। তিনি কে? আল্লাহ। এইবারে মমতাজুল ভাই, আমি তো আল্লাহকে বুঝতে পারছি না, কি করে আমি তাকে চিনবো, কি করে আমি জানবো যে আল্লাহ বলে একজন কেউ আছে? ওই জন্যে কিছু কিছু জিনিসের না দেখেও নিদর্শনাবলী দেখলে বুঝতে পাওয়া যায়, যায় না? যায়। আমি মাইকে বক্তব্য রাখছি,
এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমার বক্তব্য, এই সাউন্ডটা কেউ শুনতে পাচ্ছে। আচ্ছা বলুন, আমার গলাটা শুনে সে অনুভব করতে পারবে কি পারবে না যে এটা মনোয়ার সাহেব, নাজমি আলম সাহেব না মমতাজুল? এটা অনুভব করতে পারবে কি পারবে না? তাহলে আমার সাউন্ডটা তার কাছে আমার পক্ষ থেকে একটি নিদর্শন। সে এটা অনুভব করে আমাকে ভাবতে শুরু করবে যে মমতাজুল বলে একটা বক্তা আছে। ও আমাকে দেখতে পেল না, কিন্তু আমার গলার ভয়েসটা দূর থেকে অনুধাবন করে আমাকে বুঝতে পারছে যে মমতাজুল বলে এখানে একটা বক্তা আছে, তাই না? এইবার আপনাকে বলি, পবিত্র আল কোরআন আল্লাহ কেমন করে সাজিয়েছেন, সুবহানাল্লাহ। আমি তো অবাক হই মাঝে সাঝে। আর আমি যেখানেই বক্তব্য দিই, আমি হাদিস বেশি জানি না বলে বলি না, তবে কোরআন বলি। আর কোরআন থেকে আমি যা বুঝেছি যে কোরআনের থেকে ভালো বক্তব্য আর কোনো বক্তব্য নেই, এটা আমি নিজে বুঝেছি। যদি বলছে হাদিস, এটা তো একেবারেই সত্য, এটা তো সুন্দর, কিন্তু সুন্দরের তো সুন্দর থাকে, কোরআন সুন্দরের সুন্দর। আল্লাহ, মাগরিবের আগে আপনারা মাঠে যান, মাঠে যান চাষিবাসী লোক। আমার কিন্তু নাজমেল সাহেবের মতো অত গলার কণ্ঠস্বর ভালো না, আমি এটি গল্পের মতোই বলি, তবুও তো দেখছি তো মানুষ শোনে। তা মাগরিবের আগে মাঠে যাবে, মাঠে গিয়ে ঠিক মাগরিবের আগে দেখতে পাবেন কিছু পাখি আছে ঢাকা আসমানে, ওই 15-20টা করে পাখি, 30টা করে পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে ওরা সারিবদ্ধভাবে নিজের পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে। আবার ওদের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য দেখতে পাবেন যে 2বার 4বার করে ডানাটা এরকম করার পরে স্থির করে দেয়, তাই না? দিয়ে দেখবেন হেলে দুলে যায়, মাঠে দেখতে পাবেন এগুলো, পান না? এবার একটা মূর্খ, অশিক্ষিত, পচা মূর্খ, নিরবোধ, কিচ্ছু বোঝে না, ও এখন আল্লাহকে বুঝবে কি করে? ও আল্লাহকে চিনবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকফিজ মা ইউমসিকুনা ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? সুবহানাল্লাহ, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাটাকে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে? ইল্লা রহমান। এটা আমার পক্ষে সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহর পক্ষে সম্ভব। পচা মূর্খ, নির্বোধ, লেখাপড়া জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ও যেন এইটাকে দেখেও যেন আমাকে বুঝতে পারে, এইটাকে দেখেও যেন বুঝতে পারে যে আমি একজন আছি। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কোরআন। মানে এর যে জীবন ব্যবস্থা, আপনি অবাক হবেন। আচ্ছা, অ্যাম্বুলেন্স গাড়ি দেখেছেন? অ্যাম্বুলেন্স দেখেছেন? অ্যাম্বুলেন্সে দেখবেন বাংলাতে একটা কথা লেখা, সংক্রামক ব্যাধির জন্য নহে। দেখেছেন কেউ? হ্যাঁ, সংক্রামক ব্যাধির জন্য নয় মানে আপনার এখন ডায়রিয়া হয়েছে, কলেরা, আপনি ওই গাড়িতে হসপিটালে পৌঁছাতে পারবেন না, অসম্ভব, আপনাকে তুলবে না। আপনাকে পক্স হয়েছে, যেটা গ্রাম্য ভাষা পক্স হয়েছে আপনার, তাই না? অনেক জায়গায় বসন্ত বলে, বসন্ত বা পক্স আপনার হয়েছে, আপনি অ্যাম্বুলেন্সে হসপিটালে যেতে পারবেন না, কারণ এটা সংক্রামক ব্যাধি। মানে এইটা থেকে আরো একজন মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। কি বললাম বুঝলেন? এখন আমার বক্তব্য হলো, তাহলে একটা পক্সের রুগী তাহলে বাড়িতে বসে বসে মারা যাবে? ও হসপিটালে পৌঁছাতে পারবে না? ওর কোনো চিকিৎসা নেই? আছে, আছে। এটা পৃথিবীর মানুষের তৈরি করা নিয়মাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোর, আচ্ছা বলুন তো, নারী আর পুরুষ যে কেউ যদি চুরি করে, কোরআনের সাজা কি? হাত কেটে দিতে হবে, তাই না? হাত কেটে দিতে হবে এক। এখন মৌলভী সাহেব, তাহলে হাত কেটে দিলে কি চুরি বন্ধ হবে? হাত কেটে দিলে চুরি বন্ধ হবে? বড় বড় যারা, ওই যে আপনার কি বলে, কি আম্বানি 11,000 কোটি টাকা পাঞ্জাব ব্যাংক, ন্যাশনাল ব্যাংকে চুরি করে নিয়ে চলে গেছে। এই নীরব মোদী, নীরব মোদী 11,000 কোটি টাকা চুরি করে নিয়েছে। তো ও কি নিজে ব্যাংকে তালা ভেঙে চুরি করেছে? না, ও বাড়িতে বসেছিল, ও কৌশলের মাধ্যমে চেরা চামটা দিয়ে চুরি করিয়েছে, যে করে মূল্য 2 নম্বরই করিয়েছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে হাত কেটে নেওয়ার পরেও চুরির সম্ভাবনা থাকে। থাকে কি থাকে না? আমার হাত কেটে দেওয়া হলো, মনোয়ার আমার বন্ধু, ওকে বলছি ভাই চলো দুজনে ডাকাতি করবো, তা ও তো জানে না, আমি ওকে পরামর্শ দিচ্ছি চুরিটা এইভাবে করতে হবে, তাহলে আমার পরামর্শ তো চুরিটা করলো। তার মানে আমার হাত কেটে দেওয়ার পরেও চুরি আটকানো গেল না। চুরি আটকাবে কেমন করে? কোরআনের বিধান।
চোরের হাত কাটার আগে আল্লাহ বিধান দিয়েছে ধনী চোর অভাবের কারণাতে চুরি করে। অনেক সময় ধনী তুমি এক কাজ করো, সর্বপ্রথম তুমি তোমার জাকাতের টাকা ওর বাড়িতে পৌঁছে দাও, ওর অভাব পূরণ হয়ে যাক, যাতে আর চুরি না হয়। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কোরআন। কি বলছি বুঝতে পারছেন? ধনী তুমি তোমার জাকাতের টাকা ওর বাড়িতে পৌঁছে দাও, ওর অভাব মিটে যাক, তাহলে ও চুরি করতে পারা হবে না। কি বলছি বুঝতে পারছেন? বর্তমান বাজারে যত চুরি, এর মূল কারণ হচ্ছে ধনীরা তাদের সম্পদ আটকে রাখার কারণ এবং জাকাত বুঝে না দেওয়ার কারণে। বর্তমান বাজারে, এটা আমার তদন্তের কথা বলছি, জাকাত যত মানুষ দেয় তার থেকে বেশি মানুষ নিজের জাকাত নিজে খায়। হ্যাঁ, নিজের জাকাত নিজে খায়। কলকাতার 4 টাকা শোরুমের মালিক মাদ্রাসার কালেকশন করতে গেছি 10টা রমজানে, 4-5টা তেলের পাম্প, কত যে কাপড়ের বিজনেস, আল্লাহ ভালো জানে। 10টা রমজানে গিয়ে বলছি আমাদের মাদ্রাসায় গেছি, দেন বলছে হুজুর আসসালামু আলাইকুম। আপনি এসেছেন? যে আমি এসেছি। ঠিক আসতে খুব দেরি হয়ে গেল। আচ্ছা 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 ঠিক আছে, যেটা তদবির আছে ওটাই হবে। কত লিখবো বলুন? বলছে 200 টাকা লিখুন। বুঝুন, দাঁত বার করে হাসবেন না। আমি সারা বাংলার পরিচিত লোক, এখানেও বাঙালি মুসলিম নেই যে খারাপ হোক আর ভালো হোক যে কোনো দৃষ্টিকোণ থেকে সে আমাকে চেনে, আমাকে চিনেছে, যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। আমি সারা বাংলার একটা নাম করা লোক, নাম করা বলতে দামি লোক নয়, মানে আমাকে চেনে, সেই হিসেবে আমি নাম করা। আমার মতো পরিচিত লোককে যদি ও 200 টাকা দেয়, আমার পিছনে বসে আছে বন্ধুবার ইমতিয়াজ, আপনাদের মাদ্রাসার শিক্ষক। এই মাদ্রাসা আমরা একসঙ্গে সব পড়েছি, যদিও উনি আমার থেকে অনেক সিনিয়র, আলহামদুলিল্লাহ। তা আমাকে সারা বাংলার লোক চেনে, আমাকে যদি 200 টাকা দেয়, তাহলে ইমতিয়াজ ভাই যদি যায় অপরিচিত, ওকে কত দিতে পারে বলে মনে হয়? 10 টাকা, তাই না? তা ও 10টা তেল পাম্পের মালিক, 1 কোটি টাকা যদি মালিক হয়, 2.5 লক্ষ টাকা জাকাত, তাই না? 2.5 লক্ষ টাকা আমার মতো মমতাজুল ইসলামকে যদি 200 টাকা দেয়, তাহলে 2.5 লক্ষ টাকা জাকাত কত লোককে দেওয়া লাগবে বলুন? কত লোককে? 10টা রমজানে বসে জাকাত শেষ। তার মানে বোঝা যাচ্ছে ও জাকাত যা দেয় তার বেশি জাকাত ওরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাগ করে খায়। বুঝতে পারছে না? আর শুধু বলছে মৌলভী সাহেব তেল পাম্প করেছি, লেবার একটাও ভালো না। বলছি কেন? তুমি সবাই টাকা চুরি করে, ঠিক করে টাকা চুরি করে। তোমার টাকা চুরি করবে না? পাক্কা হারাম কর তুমি। লেবারের 7,000 টাকা বেতন, ওর ঘর নেই, বাড়ি নেই, তুমি জাকাতের টাকা দিচ্ছ, ওকে দিয়ে টোটো কিনে দাও, টোটো চালাতে। আমার এখানে 7,000 টাকা মাইনে কাজ করতে হবে না। তোর বাড়ি নেই, এলে জাকাতের টাকা নিয়ে টোটো কিনে নে। আজকে চুরির মূল কারণ জাকাত যারা দিনেওয়ালা, জাকাত না বার করার কারণে। এর নাম হচ্ছে কোরআন। কোরআন আগে চোরের হাত কাটার কথা বলেনি, কোরআন আগে বলেছে ধনীরা জাকাত বার করে দাও। তারপরে যদি অভাব মিটে যাবার পরেও গরিব যদি বদমাইশি করে চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এর বিচার ব্যবস্থার কাছে পৃথিবীর কোন বিচার ব্যবস্থা আসতে পারে না। এক কঠিন কিতাব। আমি অবাক হই। আজকে আপনাদের বেশ কয়েকটা মজার কথা বলবো, খুব গল্পের মতো করে শুনুন, দেখবেন খুব মজা লাগবে আর জ্ঞানও আপনি পাবেন। আমি পবিত্র আল কোরআনের সূরা মুলক তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা মুলক। মানে কি দিয়ে আপনাকে যে বোঝাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে প্রায় অনেক সূরার ব্যাপারে তার উপকারিতা এবং তার ফজিলত বর্ণনা করেছেন। করেছেন না? করেছেন। যেমন কেউ যদি সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করে, তার বাড়িতে শয়তান প্রবেশ করবে না। কি? দুই নম্বর, সূরা ফাতিহার একটি নাম আছে সূরাতুশ শিফা, সমস্ত রোগের প্রতিষেধক। কে? ফাতিহা। আচ্ছা, আরেকটা আপনি শুনে নেন, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি তাওরাতে ছিল না, জবুরে ছিল না, ইনজিলও ছিল না, তার নাম ফাতিহা। খুব মূল্যবান সূরা। ঠিক এইরকম সূরার মূল্যবানদের ভিতরে একটি মূল্যবান আছে, তার নাম সূরা মুলক। কি বললাম বুঝলেন? একটা মানুষের জাহান্নাম অবধারিত, জাহান্নাম যাবে লোকটা, কনফার্ম, ওর বাঁচার কোন রাস্তা নেই। দুটো মাত্র জিনিস
মাঝা রাস্তা করে দিতে পারে। দুটো মাত্র জিনিস। এক, এই যে সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, সূরা মুলক গিয়ে আল্লাহর দরবারে কথোপকথন করবে তার তেলাওয়াতকারীর পক্ষে নিয়ে। আল্লাহকে বলবে, আল্লাহ ও তো আর বাঁচার কোনো রাস্তা নেই, তবে ও আমাকে ভালোবেসে তেলাওয়াত করতো, ওকে যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না ঢুকিয়ে দিচ্ছ আমি তোমার পিছন ছাড়বো না। তারপরে আপনাদের উচিত সূরা মুলক বেশি বেশি করে কি তেলাওয়াত করবেন। আর একটি আমল আছে, যে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে ও প্রত্যেক আমলকে কিয়ামতের দিন আকৃতি দেওয়া হবে। যেমন হাদিসে এসেছে সূরা বাকারা আর সূরা ইমরান যদি কেউ তেলাওয়াত করে, তা কিয়ামতের মাঠে ওর পক্ষে হয়ে আকাশের মেঘ যেমন তেমন আকৃতি দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার তেলাওয়াতকারীকে জান্নাত পৌঁছাও, জান্নাত দেওয়াই লাগবে। আরেকটি ইবাদত বান্দার পক্ষে হয়ে আকৃতি ধারণ করে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে, কি নফল সিয়াম, অর্থাৎ নফল রোজা। ও এসে বলবে, আল্লাহ দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন বৈধ ছিল, কিন্তু আমি ওকে বিরত রেখেছি। ও চাইলে খেতে পারতো, কিন্তু আমি ওকে বিরত রেখেছি। আল্লাহ ও চাইলে উল্টো পাল্টা কথাবার্তা বলতে পারতো, কিন্তু আমি ওর শাহওয়াত, ওর সমস্ত কিছু থেকে বিরত রেখেছি। আমি আল্লাহ ওকে যতক্ষণ না জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি পিছন ছাড়ছি না। আল্লাহ তাআলা বলবেন, যা তাহলে ওকে ক্ষমা করে দিলাম। কি বলছি বুঝতে পারছেন? মারাত্মক ইবাদত কোরআন তেলাওয়াত। এবার আমি যেটা বলবো সূরাটির বাংলা অনুবাদ একটা একটা করে, একদম প্রথম আউযুবিল্লাহি বিসমিল্লাহ থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলুন, কোরআন শুরু করার সময় কি বলে করতে হয়? আপনি বলুন। আপনি আর জি, ইয়েস, ঠিক আছে।